আচ্ছা, এখন তোমাদের কিছু প্রমাণ করাবো। 1 নম্বর প্রমাণটা যদি দেখাই, এটা তোমাদের বইতে আছে, এক্সাম্পল হচ্ছে 2, বইয়ের 2 নম্বর প্রমাণ, উদাহরণের 2 নম্বর প্রমাণ বলছে যে প্রুভ দ্যাট কি বলছে যে 1a স্কোয়ার, তারপরে 1b বি স্কোয়ার, 1b বি স্কোয়ার, তারপরে 1c সি স্কোয়ার, 1c সি স্কোয়ার, এটা একটা নির্ণায়ক। ওকে, নির্ণায়ক দিলাম, সমান সমান প্রমাণ করতে হবে কি আমার রাইট হ্যান্ড সাইড আছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাহলে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা হলো তোমার প্রমাণ করতে হবে। বোঝা গেছে? খুব সিম্পল, খুব সিম্পল নাকি? কঠিন কিছু না, খুবই সিম্পল, পারবা তোমরা, সবাই পারবা। আচ্ছা দেখো, আমি তোমাদের যতগুলো রুলস দেখাইছি সেই রুলসের ভিতরে তোমাদের এই রুলসটা যদিও দেখানো হয়নি, এটা দেখানোর প্রয়োজন নাই, সমস্যা নাই, জাস্ট আমরা হিসাব করলেই পেয়ে যাব, তাহলে হয়ে যাবে আর কি। এখান থেকে নতুন একটা জিনিস শিখবা তোমরা ইনশাল্লাহ। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড আমরা বাম পক্ষ থেকে করব। তাহলে 1a স্কোয়ার, 1b বি স্কোয়ার, 1c সি স্কোয়ার, এটা হলো লেফট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা এখন দেখো ভাইয়া, এইটার আমার টার্গেট কি থাকবে? তোমার টার্গেট থাকবে কোনো যদি নির্ণায়ক বা ম্যাট্রিক্স করতে যাও, তুমি নির্ণায়কজন করতে যাবা, তুমি যত সিম্পলিফাই করে ছোট করে ফেলতে পারো, যত ছোট করে ফেলতে পারো। এখন দেখো এই কলাম বরাবর প্রত্যেকটা রাশির মান কত, প্রত্যেকটা তোমার ভুক্তির মান কিন্তু দেখো 1, এই কলামের প্রত্যেকটা ভুক্তির মান 1। আমার যদি এইখানে আরেকটা কলামের ভুক্তির মান কি হয়ে যেত, সবগুলো সেম হয়ে যেত, তাহলে তো ওই যে দুইটা ভুক্তির মান যদি সেম হয় তাহলে কি হয় ভাইয়া, ওই নির্ণায়কের মানই শূন্য হয়ে যেত। কিন্তু দেখো আমার শুধু একটা কলামের ভুক্তির মান সেম, তাহলে আমি যদি এই কলামটাকে 0 বানাইতে চাই তাহলে কি করতে হবে, আমার এই কলামটাকে আমি 0 বানাবো, আলটিমেটলি 0 বানাবো, সবগুলো তো 0 হবে না, তাহলে কি শুধু 0 হবে, কোনটা? তুমি দেখো, তুমি যদি 1 নম্বর রো কে 2 নম্বর রো দিয়ে বিয়োগ দাও, অথবা 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ দাও, 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ দাও, আমি লিখলাম কি r1 রো 1 মাইনাস রো 2, 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ দিলা, বিয়োগ দিয়ে তুমি 1 নম্বর রো এর কাছে বসাইলা সেই মানটা, 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ দিলে সেই মানটা কই বসাবো, আবার 1 নম্বর রো এর কাছে বসাবা, তাহলে কি হবে দেখো তো, 1-এর ভিতরে একবার দিলে 0 হয়ে যাবে কিন্তু। আবার এই 2 নম্বর রো থেকে যদি 3 নম্বর রো বাদ দাও তাহলে কত হয়ে যাবে, 1-এর ভিতরে একবার দিলে, তাহলে এখানে লিখে দিলাম r2 মাইনাস r3 সমান সমান r2 প্রাইম, অর্থাৎ এই 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বাদ দিয়ে যে মানটা হবে সেটা বসাবো কোথায়, সেটা বসাবো 2 নম্বর রো এর জায়গায়। আর ভাইয়া 3 নম্বর রোটা আমার কনস্ট্যান্ট থাকবে, এই মানটা যা থাকবে অ্যাজ ইট ইজ থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, একটা দেখো তাহলে হয়ে যাবে। তাহলে আমি এটা যে লিখলাম যে রো 1 মাইনাস রো 2, তাহলে তুমি 1 নম্বর রো থেকে 2 নম্বর রোটা বাদ দাও তো ভাইয়া, তাহলে এখানে 1 নম্বর রো থেকে 2 নম্বর রো যদি বাদ দাও তাহলে কত থাকে, বাদ দিয়ে সেটা 1 নম্বর রোতে বসাবো, তাহলে 1 এর ভিতরে 1 বাদ দাও, তাহলে 1 মাইনাস 1 মানে 0, আলটিমেটলি আমি এখানে লিখলাম না, হ্যাঁ 1 মাইনাস 1 মানে 0। তারপরে দেখো এই a মাইনাস বি, a মাইনাস কি হবে, তাহলে এখানে a মাইনাস বি লিখলাম, এরপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে লেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমার 1 নম্বর রো কিন্তু কাজ শেষ। এই যে দেখো 1 নম্বর রো প্রাইম, অর্থাৎ আমি এই রো 1 থেকে, এই নির্ণয়কের রো 1 থেকে রো 2 বাদ দিয়ে যে মানটা পাবো সেটা আমার নতুন যে নির্ণয়কটা আমি লিখতে যাচ্ছি তার 1 নম্বর রোতে বসবে। দেখো নতুন নির্ণয়কের 1 নম্বর রোতে আমি বসাইলাম। আচ্ছা, এরপরে a1 থেকে a1 বাদ দাও, এই যে r2 মাইনাস r3 করো, রো 2 থেকে রো 3 বাদ দাও, তাহলে 1 মাইনাস 1 সমান কত, 0, তাহলে b মাইনাস সি, তাহলে এখানে b মাইনাস সি করো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করো। ওকে, তাহলে r2 প্রাইমও তুমি পেয়ে গেছো। থাকলো কে, এইটা থাকলো 1c সি স্কোয়ার, একে তুমি রেখে দাও এখানে 1c সি স্কোয়ার, একে রেখে দিলাম। এখন ভাইয়া দেখো এই নির্ণয়টা যদি তুমি সিম্পলিফাই করো, একটা জিনিস মাথায় রাখবা যে কোনো কলামের অথবা কোনো সারির, কোনো কলামের অথবা কোনো সারির অথবা কোনো রোর বা কোনো কলামের যদি দুইটা উপাদান কি হয়, দুইটা উপাদান শূন্য হয়, দুইটা উপাদান শূন্য হয় এবং তৃতীয় উপাদানটা একক হয় অথবা যে কোনো কিছু হইতে পারে, তো ওই উপাদান বরাবর কি হয়ে যাবে, তুমি সবগুলো বাদ দিয়ে দিবা, ওই ভুক্তি বরাবর পুরোটা বাদ দিয়ে বাকিটা হিসাব করতে পারবা। অর্থাৎ দেখো তুমি যদি এই দুইয়ের এই শূন্য, এই শূন্যর যদি তুমি অনুরাশি সহগুণক বের করো, শূন্যের সহগুণক বের করো, তাহলে শূন্যের সহগুণক বলতে কি বোঝায় বলতো, শূন্যের সহগুণক বলতে শূন্য গুণন, তারপরে তো নির্ণয়ক বসাবা, তাহলে শূন্য বরাবর রো আর সারি তুমি বাদ দাও,
শূন্যর সহগুণক নিচ্ছি মনে হয়, শূন্য সহগুণক, তাহলে শূন্য বরাবর এই যে রো বাদ দিলাম, শূন্য বরাবর কলাম বাদ দিলাম, তাহলে থাকে কে এই বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে লেখো মনে করো বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর কে থাকে সি আর সি স্কোয়ার থাকে, সি সি স্কোয়ার। এটা কি শূন্যর সহগুণক, শূন্যর সহগুণক, শূন্যর আগে কিছু নাই মানে প্লাস আছে, কেন ওই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এই যে এই অনুযায়ী শূন্য কোন জায়গায় আছে, 1 নম্বর পজিশনে আছে না, তাহলে এই পজিশন বরাবর আমি কি নিচ্ছি, সহগুণক প্রথমে নিচ্ছি। সহগুণক নেওয়ার ক্ষেত্রে তাহলে কি সহগুণক গুণ হয়ে যাবে, তাহলে 0 দিয়ে গুণ দিলে কি হবে, টোটালটার মান 0 হয়ে যাবে আলটিমেটলি। এরপরে যদি তুমি দ্বিতীয় ক্ষেত্রে আসো, অর্থাৎ এই শূন্যর যদি তুমি সহগুণক বের করো, তাও কি হয়ে যাবে, এই শূন্যর সাথে যা গুণ দিবা সব কি হয়ে যাবে ভাইয়া, 0 হয়ে যাবে। শূন্যর সাথে যা গুণ দিবা 0 হয়ে যাবে। থাকে কে, থাকে হচ্ছে 1 থাকে। এই 1 এর ক্ষেত্রে এসে দেখো তুমি, এই 1 এর যখন তুমি সহগুণক বের করবা, 1 এর সহগুণকের ক্ষেত্রে এসে এই 1 বরাবর রো বাদ দাও, এই কলাম বাদ দাও, আর 1 বরাবর রো বাদ দাও, বাকি যেটুক থাকবে সেইটুক দেখো হিসাব হচ্ছে, অর্থাৎ 1 এর সাথে গুণ অবস্থায় হবে। অর্থাৎ সেটা কিভাবে, আমি যদি তোমাদের হিসাব করে দেখাবো, হিসাব করে দেখাবো, একবারে করব না, হিসাব করে দেখাবো। আচ্ছা হিসাব করে দেখাই যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এটা মুছে দেই। শূন্য শূন্য 1 ছিল, এরকম ছিল। এখন যা হিসাব করো, তো প্রথমে তুমি এতক্ষণ তো আমরা শিখছিলাম কি রো বরাবর অনুরাশি বের করছিলাম, তুমি এখানে রো বরাবর সহগুণক বের করলেও হবে, কোনো সমস্যা নেই, যে কোনো এক বরাবর করলেই হবে। তা আমরা কলাম বরাবর করবো সুবিধার্থে, তাহলে প্রথমে 0 নাও, কমন নিলাম, এটার আমি সহগুণকটার সাথে গুণ করে দেবো। তাহলে এর সহগুণক কি থাকে, বি মাইনাস সি, এখানে লিখলাম বি মাইনাস সি, আর থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে সি সি স্কোয়ার। ওকে, এরপরে এই শূন্যর জায়গায় যদি আসো, এর সহগুণক বের করব। এর সহগুণকের জন্য কি এই শূন্য আছে এই যে মাইনাসের জায়গায়, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে মাইনাস ইন্টু শূন্য। এই শূন্যর সহগুণক বের করলে বাদ যাচ্ছে কে কে, এই বরাবর রো আর এই বরাবর কলাম বাদ যাচ্ছে, তাহলে থাকছে হলো এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি থাকছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে, আর কে কে থাকছে ভাইয়া, সি আর সি স্কোয়ার থাকছে, সি সি স্কোয়ার থাকছে, বোঝা গেছে। আর একটা কে থাকে 1, এই 1 বরাবর এবার নাও, 1 বরাবর নাও, 1 বরাবর নাও, 1 বরাবর, এই 1 বরাবর নাও। তাহলে 1 এর আগে কি আছে বলো তো, এই যে দেখো 1 এর আগে প্লাস আছে এখানে, তাহলে প্লাস 1 নিলাম। ওকে, প্লাস 1 নিলাম, তাহলে 1 বরাবর নিলে কি কি থাকে, এই বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ, তাহলে থাকে কি এ মাইনাস বি, এ মাইনাস বি, আর কে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর কে থাকে বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা থাকে। এখন দেখো ভাইয়া এই শূন্যর সাথে এটা গুণ অবস্থায় মানে কি, এটা শূন্য, এই শূন্যর সাথে এটা গুণ অবস্থায় মানে কি, এটাও শূন্য, যার শুধু হিসাব হয় কি এই প্লাস 1 ইন্টু এটা আমার হিসাব হবে। তো তোমাদের যখন ম্যাথের ক্ষেত্রে এইরকম সিচুয়েশন চলে আসবে, তখন তোমরা কি ওই বরাবর সব বাদ দিয়ে দিবা, শুধু 1 এর মানটা তোমরা নিবা, অর্থাৎ এই শূন্য সহগুণকটাও 0, দুইটা যদি আমার শূন্য থাকে কোনো রোয়ে অথবা কলামে, তাহলে ওইটা কাউন্ট করবা, কাউন্ট করে জাস্ট ওই শূন্য বরাবর যে সহগুণকটা আসবে সেই সহগুণকটা 0 ধরে তুমি একমাত্র যে মানটা থাকবে, একমাত্র যে ভুক্তিটা থাকবে যেটার মান আছে সেটা দিয়ে তুমি মান বের করবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমার জাস্ট শুধু এইটা কাউন্ট হচ্ছে, তাই না, আমি এটা রেখে দিলাম। তাহলে তুমি এটা বসাও যে এ মাইনাস বি, আর থাকছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকছে বি মাইনাস সি, এখানে থাকছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটুকু আমার হিসাব হচ্ছে আলটিমেটলি। আচ্ছা এটা থেকে যদি তুমি পরের লাইনে যাও, দেখো ভাইয়া আমি একটু উপরের দিকে করতে পারি, আচ্ছা এখানেই করি, কালিটা চেঞ্জ করে দেই, কালো করে দেই। দেখো এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমার প্রমাণ দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। জাস্ট শুধু সিম্পলিফাই করার জন্য তুমি কি করবা, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তুমি কুটিকালের একটা সূত্র আছে মনে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জাস্ট শুধু এটা ইউজ করো, এটা রেখে দাও, এখানে এ মাইনাস বি রাখলাম, নিচে বি মাইনাস সিও রাখলাম, বি মাইনাস সিও রাখলাম, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ভিতর কি আছে ভাইয়া, এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, এখানে কি আছে বি মাইনাস সি আছে, বি প্লাস সি আছে, তাহলে বি মাইনাস সি বি প্লাস সি, বুঝতে পেরেছো? আচ্ছা এখন দেখো জাস্ট এইখানে দেখো এই যে 1 নম্বর যে রোটা আছে, 1 নম্বর রো, এটা হচ্ছে 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, অর্থাৎ 1 নম্বর সারি 2 নম্বর সারি। 1 নম্বর সারিতে দেখো প্রথম ভুক্তি হচ্ছে a মাইনাস 1, আর দ্বিতীয় ভুক্তি কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো
এই 1 নম্বর সারিতে এই দুইটা জায়গাতেই কি আছে ভাইয়া, 1 নম্বর সারি থেকে তুমি a - b কমন নিতে পারো, অর্থাৎ এই যে এইখানেও তুমি a - b আছে, এখানেও a - b আছে, তাহলে 1 নম্বর সারি থেকে কি কমন নেওয়া যায়, 1 নম্বর সারি থেকে a - b কমন নেওয়া যায়। তাহলে আমি এটা কোন জায়গায় করব, একটু উপরের দিকে করি। হ্যাঁ, এখানে মানে তো আটতেছে না, এখানে করলাম, সবুজ কালি দিয়ে করি, তাহলে এখান থেকে এখানে উঠলাম। হ্যাঁ, তোমরা একটু বুঝে নিও। তাহলে এখান থেকে তুমি জাস্ট শুধু a - b যদি কমন নাও, তাহলে a - b কমন নিলাম 1 নম্বর সারি থেকে, 1 নম্বর সারি থেকে। ওকে, এবার 2 নম্বর সারিতে এসে দেখো এখানে কি আছে, b - c আছে, এখানে দেখো b - c আছে, b + c আছে, তো এখান থেকে তুমি b - c কমন নিয়ে নাও, সাথে সাথে b - c ও কমন নিলাম। তাহলে তুমি 1 নম্বর সারি থেকে কমন নিছো a - b, তাহলে a - b কমন নিলে এখানে কি থাকে, 1 থাকে, কিছু নাই মানে। এখানে কি আছে, a + b * a - b, তাহলে এখানে শুধু থাকে a + b থাকে, বুঝা গেছে। 2 নম্বর সারি থেকে তুমি কি কমন নিছো, b - c কমন নিছো, তাহলে এখানে কি থাকে ভাইয়া, b - c চলে গেলে 1 থাকে, আর এখানে b - c * b + c, তাহলে এখানে কি থাকে, শুধু b + c থাকে, b + c থাকে। এই তো হয়ে গেছে। এখন জাস্ট শুধু তুমি একটু হিসাব করে ফেলো, a - b b - c, এটা যদি তুমি গুণ করে ফেলো, তাহলে মুখ্য কর্ণ আগে গুণ হবে ভাইয়া, এই যে এই বরাবর মুখ্য কর্ণ, এই বরাবর গৌণ কর্ণ, তাহলে মুখ্য কর্ণে কি আছে, b + c, তাহলে ব্র্যাকেট দাও এখানে b + c। ওকে, এরপরে গৌণ কর্ণে কি আছে, দেখো 1 * a + b। এখন তোমরা কি সূত্র শিখছিলা, মনে আছে? সূত্র কি, গৌণ কর্ণের বেলা একটা মাইনাস হবে, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দাও, সূত্রে মাইনাস, তাহলে 1 এর সাথে a + b গুণ করলে কি হয়, a + b হয়। এখন দেখো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এইটুক দিলাম, সূত্রের মাইনাস এটা, তাহলে এখানে জাস্ট শুধু 1 * a + b, তাহলে -a + b, এটা ব্র্যাকেট ক্লোজ। আর এক লাইন করা লাগবে তোমাদের বোঝানোর জন্য, আর এক লাইন করে দিচ্ছি, নো প্রবলেম। তাহলে এখানে কি থাকছে ভাইয়া, a - b থাকছে, b - c থাকছে। এটা যদি হিসাব করো, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে কি হয়, b + c, এই মাইনাসটা দিয়ে দাও, মাইনাস, তাহলে কি এর আগেও প্লাস আছে, বির আগেও প্লাস আছে, তাহলে a - b, বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে এই বি কাটা যায়, তাহলে c - a থাকে, তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে আলটিমেটলি a - b b - c, এখানে কি থাকে, c - a। তাহলে দেখো তো এটা সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED, প্রুভড করে দিয়েছো তুমি। ওই যে দেখো a - b b - c c - a চাইছিল, তুমি a - b b - c c - a বের করে দিছো। সহজ না? সহজ আছে, গুরুত্বপূর্ণ, কঠিনের কিচ্ছু নেই। আরেকটা করবা, চলো আরেকটা করে ফেলি, আরেকটা করে তোমাদের আজকের মতো ছুটি হবে এই ক্লাসটা। এক্সাম্পলে কি বলতেছে ভাইয়া, এক্সাম্পল 4, আমি যেগুলো করাবো এগুলো সুন্দর করে করে ফেলবা, এগুলো বোর্ড পরীক্ষায় আসবে সাথে সাথে, এগুলো করলে তোমাদের কোনো প্রবলেম আর থাকবে না আশা করি। 4 নাম্বারটা বলছে যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে a b c, তারপরে হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব, এইটা সমান সমান প্রমাণ করতে বলছে কি, প্রুভ দ্যাট, তো লিখেই দিছি আমি, ABC ইন্টু a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটা প্রমাণ করতে হবে, খুবই সিম্পল। আগে যেভাবে করছো একই পদ্ধতি, জাস্ট এখানে দেখো তুমি বুঝতেই পারছো কি করা লাগবে। আলটিমেটলি প্রথমে ABC কমন নেওয়া লাগবে, এরপর a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস, এইভাবে আমরা করে ফেলবো। তো তুমি এটা লেখো লেফট হ্যান্ড সাইড কি ভাইয়া, লেফট হ্যান্ড সাইড সমান সমান এটুক আছে, a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব। আচ্ছা এখন দেখো তো ভাইয়া, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। 1 নম্বর কলামে কি আছে, a স্কয়ার a কিউব, 2 নম্বর কলামে আছে b b স্কয়ার b কিউব, 3 নম্বর কলামে আছে c c স্কয়ার c কিউব। তোমাকে যদি বলি 1 নম্বর কলাম থেকে তুমি a কমন নিতে পারো, 1 নম্বর কলাম থেকে a কমন নিতে পারবা। 2 নম্বর কলাম থেকে b কমন নিতে পারো, ইয়েস তুমি পারবা। 3 নম্বর কলাম থেকে তুমি c কমন নিতে পারবা, তাহলে তুমি a b c কমন নিয়ে নাও, 3টা কলাম থেকে নিয়ে নিছো।
নিয়ে নিলে যা শুধু দেখো কি 1 নম্বর কলমে এ কমন নিলে এ এর জায়গায় কি থাকে, এ তো চলে গেছে তাহলে 1 থাকে, এ স্কোয়ারের জায়গায় একটা এ তো চলে গেছে তাহলে কি থাকে ভাইয়া, এ থাকে। এখানে তো এ কিউব ছিল, একটা এ তো চলে গেছে তাহলে কি থাকে, এ স্কোয়ার থাকে। তারপরে বি এর জায়গায় অনুরূপভাবে 1 বি বি স্কোয়ার, সি এর জায়গায় কি থাকবে 1 সি সি স্কোয়ার। এখন দেখো তোমরা পারবা, এই যে দেখো তুমি ফর্মে নিয়ে চলে আসছো, একটা সারির প্রত্যেকটা কিসের মান, ভুক্তির মান যদি সেম হয়ে যায় ভাইয়া তাহলে ওইটাকে জিরো করে দিবা, ওইটাকে জিরো বানাবা বাই হুক অর কুক। জিরো বানাইতে পারলে আমার ম্যাথ শেষ, জিরো বানাইতে পারলে আমার ম্যাথ শেষ। এখন কিভাবে জিরো বানাবো, আমি এখান থেকে এখানে আসি, পরের লাইনে আসি। দেখো এবিসি তো প্রথমে আছেই, তাহলে এবিসি বসাই দিলাম, এবিসি বসাই দিলাম। তা আমি এখানে সূত্রটা বসাচ্ছি, কি সূত্রটা বসাচ্ছি দেখো, যে এখানে আমি কিভাবে কোনটার সাথে কোনটা বিয়োগ দিব, আমি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দেবো। কি দিব, C1 মাইনাস C2 সমান সমান C1 প্রাইম। অর্থাৎ কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দিয়ে আমি যে মান হবে সেটা কি কলাম 1 এর জায়গায় বসাবো, অর্থাৎ নতুন যে কলামটা হবে। আবার অনুরূপভাবে কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ দিব, দিয়ে কলাম কোথায় বসাবো, কলাম 2 এ বসাবো। ঠিক আছে, কলাম 2 এ বসাবো। তাহলে তুমি এখানে বাদ দাও, জাস্ট কলাম 1 কি দেখো তো, কলাম 1 বলতে কোনটাকে বোঝায় ভাইয়া, এই যে এটা হলো কলাম 1, এটা কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। এইরকম ক্ষেত্রে ভাইয়া যখন বিয়োগ দিয়ে আমি একটা কলমকে জিরো বানাইতে চাই তখন আমার একটা কলমকে ফিক্সড রাখতে হবে আলটিমেটলি। অর্থাৎ দেখো 1cc স্কোয়ার, এই 3 নম্বর কলমকে আমি ফিক্সড বানাই ফেললাম, যে না 3 নম্বর কলমকে আমি ফিক্সড রাখবো, ওরে আমি হাত দিব না। তাহলে তুমি কি করবা, 1 নম্বর কলম থেকে 2 নম্বর কলম বিয়োগ দাও। 1 নম্বর কলম থেকে 2 নম্বর কলম বিয়োগ দিলে কি, প্রথম ভুক্তি দেখো 1, এই 1 থেকে বাদ যাবে কে ভাইয়া, 1 বাদ যাবে, তাহলে 1 থেকে 1 বাদ গেলে কত হবে, আমি কি লিখবো, আচ্ছা লিখি 1 মাইনাস 1 দিলাম। তারপরে কি দেখো এ 1 নম্বর কলমের 2 নম্বর ভুক্তি, এ থেকে বাদ যাবে কে 2 নম্বর কলমের 2 নম্বর ভুক্তি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি দিয়ে দাও। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আসো 2 নম্বর কলমে, 2 নম্বর কলম বসে কি কলাম 2 মাইনাস কলাম 3 সমান সমান কলাম 2 প্রাইম, অর্থাৎ এইখানে মানটা বসবে। তাহলে কলাম 2 1 মাইনাস কলাম 3, তাহলে 1 মাইনাস 1, বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর কলাম 3 কি ভাইয়া, কনস্ট্যান্ট এখানে বসায় দাও, সি সি স্কোয়ার বসায় দাও। ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো এখানে যে 1 মাইনাস 1 আছে, 1 মাইনাস 1 আছে, আমি দুটো যদি জিরো করে দিই কোনো সমস্যা আছে তোমাদের, আমার প্রতি কি কোনো রাগ ক্ষোভ তোমরা রাখবা, রাখবা না, তোমরা সবাই ভালো। তাহলে জিরো করে দাও। এখন জাস্ট তুমি আমাকে বলো যে এই জিরো বরাবর, এই জিরো বরাবর এই জিরো সহগুণকও জিরো, এই জিরো সহগুণকও কি ভাইয়া জিরো, জিরোর সাথে দুনিয়ার সবকিছু যদি গুণ করে দাও কত হবে, জিরো হবে। তাহলে এই জিরো সহগুণক জিরো হচ্ছে, এই জিরোর সহগুণকও জিরো হচ্ছে। আলটিমেটলি থাকছে কে, এই 1 এর সহগুণকটা থাকছে, কে থাকছে ভাইয়া, এই 1 এর সহগুণকটা থাকছে, এই 1 এর সহগুণক। তাহলে এই 1 এর যে সহগুণক সেটা বসাইলেই হবে। তাহলে এই 1 এর সহগুণক বলতে এই বরাবর কলাম, এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম, এই বরাবর সারি বাদ দিয়ে যারা থাকবে, যে বাপের বেটারা থাকবে, এই বাপের বেটাদের নিয়েই কি হবে ভাইয়া, তোমার নির্ণয়কটা লিখতে হবে। তাহলে এটা লেখো, খুবই সিম্পল। সমান দিলাম, এখানে সমান দিয়ে দিলাম, সমান দিয়ে দিয়ে এবিসি লিখলাম, এবিসি লিখলাম। তাহলে দেখো কি থাকে ভাইয়া, এই 1 এর সহগুণক যদি তুমি লেখো তাহলে 1 এর জায়গায় কি আছে বলো তো, 1 এর জায়গায় তো ওই যে প্লাস মাইনাস প্লাস মনে আছে, নির্ণয়ক চিহ্ন দাও, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। 1 এর জায়গায় দেখো প্লাস আছে, এই যে 1 এর জায়গায় কি আছে ভাইয়া, 1 এর জায়গায় প্লাস আছে। তাহলে প্লাস আগে কি দেওয়ার দরকার আছে, +1, এবিসির সাথে 1 গুণ করলে এবিসি, তাহলে আমি আর কিছু দিলাম না। তাহলে এখানে যা শুধু নির্ণয়কটা বসায় দাও, কি কি থাকে, a মাইনাস বি, বি মাইনাস সি, এখানে বসাও a মাইনাস বি, বি মাইনাস সি। আর কি থাকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে বসাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝছো, খুবই সিম্পল। এখন যা শুধু এটা যদি হিসাব করো তোমরা, ওই যে আগের মতো হিসাব, দেখো কিভাবে হিসাব করতে হয়। এ বি সি রাখো, এখানে আর এক লাইন করি। দেখো এখানে আছে যে কুটিকালের সূত্র, এখানে ইউজ করো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জাস্ট উপরে এ মাইনাস বি আছে, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এখানে কি দেখো, বি মাইনাস সি উপরে রেখে দাও, বি মাইনাস সি রাখলাম, ব্র্যাকেট দিই, ভালো হয়ে যাও সবাই, ব্র্যাকেট দিয়ে দাও। এখানে কি হবে, বি মাইনাস সি, সরি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি হইলো, একটা আগে পরে দিলেই হলো। এখন কি করতে হবে আমার আর বলে দেওয়া লাগবে না, তোমরা অলরেডি বুঝে গেছো। এখন যা শুধু এবিসি থাকলো, এখন তুমি 1 নম্বর কলাম থেকে এ মাইনাস বি কমন নাও,
এক নম্বর কলাম থেকে a মাইনাস বি কমন নিলে কি থাকে ভাইয়া, উপরে উপরে কিছু নাই মানে 1, আর নিচে কি a মাইনাস বি কমন চলে গেছে, শুধু a প্লাস বি থাকে, তাহলে উপরে 1 নিচে a প্লাস বি। 2 নম্বর কলাম থেকে কি কমন নিবা, b মাইনাস সি কমন নাও, তাহলে কি থাকে ভাইয়া, উপরে 1 আর নিচে b প্লাস সি। বোঝা গেছে? বুঝছো? আচ্ছা এখানে শুধু একটা কমন নেওয়া হয়েছে না, a মাইনাস বি কমন নেওয়া হয়েছে শুধু। আচ্ছা থামো একটু আমি লিখে কভার আপ করে দিই। এ বি সি, এখানে কমন নিছো a মাইনাস বি আর কমন নিছো b মাইনাস সি। a মাইনাস বি কমনের জন্য কি গেছে ভাইয়া, এই যে উপরে এখান থেকে a মাইনাস বি গেছে গা, যাই শুধু 1 আছে, নিচে a মাইনাস বি গেছে গা, তাহলে কি থাকে, শুধু এই যে a প্লাস বি থাকে। তারপরে b মাইনাস সি কমন নিছো 2 নম্বর কলাম থেকে, দেখো 2 নম্বর কলামের এই b মাইনাস সি যাই এখানে কি হয়েছে, 1 বসে গেছে। তারপরে দেখো এই জায়গা থেকে b মাইনাস সি কমন চলে গেলে শুধু কি বসে, এই যে b প্লাস সি বসছে। বোঝা গেছে? এখন যা শুধু এটা যদি তুমি সিম্পলিফাই করো তাহলে কি, এই 1 এর সাথে মুখ্য কর্ণ 1 এর সাথে গুণ হবে b প্লাস সি, তারপরে মাইনাস এই যে এটা a প্লাস b এর সাথে 1 গুণ হয়ে যেটা হবে সেটা হলো b প্লাস সি থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে তুমি লিখে দাও a b c a মাইনাস b b মাইনাস সি। তারপর এটা যদি হিসাব করি তাহলে 1 এর সাথে b প্লাস সি, তাহলে b প্লাস সি গুণ হয়ে গেল, 1 এর সাথে b প্লাস সি গুণ করলে b প্লাস সি। সূত্রের মাইনাস a প্লাস b, তাহলে সূত্রের মাইনাস মাইনাস দিলাম, a প্লাস b এর সাথে যদি -1 দিয়ে গুণ দাও তাহলে কি হবে, আরেক লাইন করব। আচ্ছা করলাম, মনে করো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা ফার্স্ট ব্র্যাকেট b প্লাস সি, সূত্রের মাইনাস, এরপরে কি 1 ইন্টু a প্লাস বি, তাহলে শুধু a প্লাস বি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, a b c a মাইনাস বি b মাইনাস সি, এখানে কি আসে b প্লাস সি মাইনাস a মাইনাস বি, তাহলে এখান থেকে b b কাটা, তাহলে c মাইনাস a থাকে। দেখো তাহলে a b c a মাইনাস বি b মাইনাস সি c মাইনাস a, এটা প্রুভড। পরের লাইনে লিখবা যে সমান সমান রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝছো? বুঝতে পারছো? সহজ আছে না? সহজ আছে, কঠিন কিছু না। ইঞ্জিনিয়ারিং পড়তে আসলে এতটুকু পড়তে হবে, তোমরা সবাই পারবা ইনশাল্লাহ। এই জাস্ট বলতে পারো প্রথম ক্লাস, তো কয়েকটা ক্লাস করলে দেখবা তোমাদের কাছে সবকিছু পানির মতো সহজ হয়ে গেছে, শিখে যাবা সব ইনশাল্লাহ, শিখে যাবা, কোনো টেনশন নাই। জাস্ট পরিশ্রম করবা, ডু ইট ইউর বেস্ট, তোমার সর্বোচ্চ টুক দিয়ে তুমি চেষ্টা করবা, ইনশাল্লাহ তুমি অবশ্যই সাকসেস হবা। ঠিক আছে সবাই, আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথটাই বলছে যে প্রুভ দ্যাট কি প্রুভ করতে বলছে, যে নির্ণায়ক 1 প্লাস x1, এরপর আছে x2 x3, এরপর x1 1 প্লাস x2 x3, এরপর x1 x2 1 প্লাস x3, এটা হচ্ছে তোমার নির্ণায়ক লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে আছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। ঠিক আছে, খুব কঠিন কিছু না, সহজ, জাস্ট শুধু তোমরা একটু ফলো করলেই হবে। দেখো প্রথমে আমরা কি করবো ভাইয়া, প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নেবো, তাই না? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে মনে করো তুলে নিলাম যে লেফট হ্যান্ড সাইড, ওকে লেফট হ্যান্ড সাইড সমান যেটা সেটা তুলে নাও, যে 1 প্লাস x1 x2 x3, x1 1 প্লাস x2 x3, x1 x2 1 প্লাস x3। আচ্ছা লেফট হ্যান্ড সাইড তুলে নিয়েছি। এখন দেখো ভাইয়া এই ম্যাথে আমার প্রমাণ করতে হবে কি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। প্রত্যেকটা রো এর দিকে তাকাও, এক নম্বর রো এর দিকে তাকাও, দেখো 1 প্লাস x1 আছে, তারপর x2 আছে, তারপর x3 আছে। আলটিমেটলি এখানে যা আছে 1 প্লাস x1 x2 x3, এখানেও দেখো x1 আছে, এখানে 1 প্লাস x2 আছে, এখানে x3 আছে, অ্যাজ ইট ইজ বলতে পারো। এখানেও দেখো x1 x2 1 প্লাস x3 আছে। তাহলে এমন টাইপের যদি কোনো প্রবলেম থাকে, তা আমি তোমাদের কি বলছিলাম, আমাদের প্রথম কাজ কি বলতো ভাইয়া, আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা কলামকে বা সারিকে চেষ্টা করব আমরা সেম জিনিস, অর্থাৎ 1 বানাই ফেলা অথবা 0 বানাই ফেলা। তো যেহেতু 0 বানাইতে এখানে পারতেছি না একবারে, তাহলে আমাদের কি করতে হবে, 0 বানানোর ফর্মে আনতে হবে। দেখো কিভাবে সেটা আনবো, এই যে 1 নাম্বার যে রোটা আছে ভাইয়া, এই 1 নাম্বার যে কলামটা আছে, 2 নাম্বার যে কলামটা আছে, 3 নাম্বার কলাম, প্রত্যেকটার দিকে তাকাও, আবার রো গুলোর দিকে তাকাও। তো আমি যদি এই প্রত্যেকটা রো এর 1 নাম্বার রো এর যে মানগুলো আছে ভাইয়া, 1 নাম্বার রো এর যে মানগুলো আছে, দেখো 1 নাম্বার রো এর মান কোনগুলা, এই যে এইগুলা, 2 নাম্বার রো এর মান এইগুলা, 3 নাম্বার রো এর মান এইগুলা, এই রো এর মানগুলো যদি আমি যোগ করে 1 নাম্বার
কলামে বসাই দেই তাহলে কিন্তু মোটামুটি ভাবে, অর্থাৎ 1 নাম্বার রো এর যে 3টা মান আছে, 3টা ভুক্তি আছে, 3টা ভুক্তি যোগ করে আমি 1 নম্বর কলামে বসাবো। 2 নম্বর রো এর যতগুলো ভুক্তি আছে সবগুলো যোগ করে আমি 2 নম্বর কলামে বসাবো। 3 নম্বর রো এর যতগুলো ভুক্তি আছে সবগুলো যোগ করে আমি 3 নম্বর কলামে বসাবো। ওকে, তাহলেই আমার বলতে পারো যে মোটামুটি ভাবে অনেকটাই হয়ে যাবে, হ্যাঁ, আশা করছি অনেকটাই হয়ে যাবে। আশা করছি অনেকটা হয়ে যাবে। চলো তাহলে আমরা আগাই, শুরু করি। আমরা যেটা লিখতে যাচ্ছি সেটা আমি আগে নোটেশনটা এখানে লিখি। হ্যাঁ, দেখো নোটেশনটা হচ্ছে নির্ণায়ক দিয়ে দিলাম। এখানে আমি লিখতেছি হচ্ছে, এখানে নোটেশনটা দাও যে C1 সমান সমান C1 প্লাস C2 প্লাস C3, C1 প্রাইম আর কি, অর্থাৎ কলাম 1টা আমার এখানে নতুন যে নির্ণায়কের ভিতর বসবে সেটার মান হবে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। তাহলে প্রথমটা যদি তুমি লিখে ফেলো এখানে, তাহলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। দেখো তো ভাইয়া, এই যে 1 প্লাস x1 ছিল এর সাথে x2 যোগ করছি, এই যে C1 প্লাস C2 কলাম 2 এর x2 যোগ করে দিছি, এখানকার x3 যোগ করে দিছি। এরপরে যেগুলো আছে অ্যাজ ইট ইজ ছেড়ে দাও, তাহলে এখানে x2 এখানে x3 রেখে দিলাম। আচ্ছা, তারপরে লাইনে জাস্ট x1 প্লাস 1 প্লাস দেখো x1 প্লাস 1 প্লাস x2 প্লাস x3, এইটা তিনটা যোগ করে এখানে বসালাম। এখানে কি আছে 1 প্লাস x2 আর এখানে আছে x3, এটাও এটার মতো ছেড়ে দাও। ওকে, নো প্রবলেম। এরপর এখানে যোগ করো x1 প্লাস x2 প্লাস 1 প্লাস x3, আর এখানে কি আছে ভাইয়া x2 আর এখানে আছে হচ্ছে 1 প্লাস x3, এটার মতো এখানে ছেড়ে দাও, তাহলেই মোটামুটি ভাবে আমাদের কাজ শেষ। এখন দেখো ভাইয়া, 1 নম্বর কলাম থেকে তুমি কি কমন নিতে পারো? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কমন নিতে পারো না? দেখো প্রত্যেক জায়গায় আছে কিন্তু, এই যে x1 প্লাস 1 প্লাস x2 প্লাস x3, আলটিমেটলি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 আছে, তাহলে এখান থেকে কমন না 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। আমি একবারে লিখলাম, তোমরা একটু সাজায় লিখো, ঠিক আছে? তাহলে দেখো 1 নম্বর কলামে কি হয় ভাইয়া, সব যদি চলে যায় তাহলে 1 1 1। 2 নম্বর কলামে কি থাকে, x2 থাকে, এখানে 1 প্লাস x2 থাকে, এখানে শুধু x2 থাকে, আর এখানে x3 1 প্লাস x3। দেখো এই যে আমার কাজ শেষ, বুঝতে পারছো? দেখো এখানে এখন জাস্ট শুধু কি করব আমি, এখন জাস্ট রো 1 থেকে রো 2 বিয়োগ করে দাও। দেখো এই 1 এর ভিতরে 1 বিয়োগ করব, এই 1 এর ভিতরে এই 1 বিয়োগ করব। আগের যে তোমাদের আমি প্রমাণগুলো করাইছিলাম সেখানে তো তোমরা দেখছিলা। তো এখান থেকে আরেক লাইন যদি আমরা লিখবো, আচ্ছা এই পাশে লিখি, হ্যাঁ এখান থেকে এই পাশে লিখি, এইখান থেকে চলে যাচ্ছে এই পাশে। আচ্ছা, x1 প্লাস x2 প্লাস x3, ওকে এটা থাকলো। এখন এটার নোটেশনটা আমার লিখতে হবে, তার আগে নির্ণায়কটা আমি এখানে দেই, নির্ণায়ক দিলাম। এখন নোটেশনটা আমি পাশে লিখে দিব, তোমরা দেখতে পাবা। এটা কি করব, 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ দিব, 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ দিব। তাহলে আমার r1 প্রাইম সমান কি ভাইয়া, r1 মাইনাস r2। তাহলে r2 প্রাইম সমান কি, r2 মাইনাস r3। অর্থাৎ তোমরা তো জানো যে একটা রোকে আমার কি রাখতে হবে, ফিক্সড রাখতে হবে। দেখো যে কোনো একটা রোকে, তাহলে আমি 3 নম্বর যোগ বা বিয়োগ করতে হলে, তাহলে 3 নম্বর রোকে আমি ফিক্সড রেখে দিলাম, বাকি আমি বিয়োগ করে দিলাম। তাহলে 1 নম্বর রো মাইনাস 2 নম্বর রো, দেখো তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 এখানে দিলাম 1 মাইনাস 1। তারপরে কি 2 নম্বর রো মাইনাস 3 নম্বর রো, তাহলে এই 1 মাইনাস এই 1, তাহলে আবারও 1 মাইনাস 1, আর 3 নম্বরও ফিক্সড, এখানে 1টা রেখে দিলাম। তাহলে এখানে দেখো x1 x2 মাইনাস এটা হবে, তাহলে তুমি এখানে দিয়ে দাও x2 মাইনাস কত ভাইয়া, 1 মাইনাস x2, তাহলে 1 মাইনাস x2 একবারে লিখে দিলাম। তারপরে কি হবে 1 প্লাস x2 মাইনাস কত ভাইয়া, শুধু x2। ওকে, আর এখানে শুধু x2টা থেকে গেল, 3 নম্বর রোটা যেহেতু ফিক্সড। তারপর এখানে কি হবে x3 মাইনাস x3, তারপরে কি হবে x3 মাইনাস 1 মাইনাস x3, তারপর কি হবে 1 প্লাস x3 থেকে যাবে, 1 প্লাস x3 থেকে যাবে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? কিছুই না, খুবই সহজ। জাস্ট কি করছি দেখো ভাইয়া, রো 1 মাইনাস রো 2, রো 1 মাইনাস রো 2, রো 2 মাইনাস রো 3, সেটা বুঝবে কোথায়, এখানে। এই যে দেখো রো 1 প্রাইম, অর্থাৎ নতুন যে আমার কলাম রোটা হচ্ছে সেখানে কি বসাইছি, বলছি যে r1 মাইনাস r2, অর্থাৎ এই রো এর 1 নম্বর ভুক্তি মাইনাস 2 নম্বর ভুক্তি রো এর। দেখো এখানে এই যে 1 মাইনাস 1, তারপরে কি করছি এই ভুক্তি মাইনাস এই ভুক্তি, অর্থাৎ এই রো মাইনাস এই রো। তারপর দেখো এই যে 1 মাইনাস 1, আবার এখানে 1 মাইনাস 1 দিয়েছে, আর নিচের এই রোটা আমার ফিক্সড। অনুরূপভাবে এখানে দেখো x2 মাইনাস
1 প্লাস x2, আচ্ছা এটা আমি বিয়োগ দিয়ে দিছি, যে x2 মাইনাস 1 প্লাস x2 ছিল, যেটা তোমরা আশা করি বুঝছো কি হয়েছে এখানে। জাস্ট দেখো x2 মাইনাস 1 প্লাস x2 এরকম আর কি, তাহলে এই মাইনাসটা তুলে দিলে যা হয় আর কি, মাইনাস 1 মাইনাস x2, এটা আর কি এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অনুরূপভাবে প্রত্যেকটা বিয়োগ করা হয়েছে, আশা করছি তোমরা সুন্দর করে বুঝতে পারছো। এখন যা শুধু এটা যদি ক্যালকুলেশন করি ভাই আমরা, তাহলে কি থাকে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 থাকে এটা, আর এখানে কি থাকে 0 0 1, এখানে থাকে কি বলতো x2 x2 কাটা, তাহলে এখানে থাকে -1, এখানে x2 x2 কাটা থাকে কি শুধু 1, এখানে থাকে x2, এখানে কি থাকে 0, এই যে x3 মাইনাস x3 মানে 0, এখানে x3 এটা চলে গেলে -1 থাকে, এখানে 1 প্লাস x3 এটা থাকে। এখন দেখো ভাইয়া আমি তোমাদের কি শিখাইছিলাম, যদি এরকম দুইটা জিরো থাকে, একটা যদি মনে করো একক জাতীয় মান থাকে অথবা যাই থাক না কেন, তখন এই বরাবর যদি তুমি সহগুণকগুলো কাউন্ট করো এই নির্ণায়কের মান বের করার জন্য, তাহলে কি হবে বলো তো আলটিমেটলি এই 0 ইনটু যেটা থাকবে, শূন্যর সাথে শূন্যর যে সহগুণক সবগুলো কি ভাইয়া 0, এই শূন্যর যে সহগুণক সেগুলো 0, আর এই 1 এর সহগুণকটা শুধু ব্যবহার হবে। আচ্ছা তারপরে আমি তোমাদের দেখাই দেই 1 প্লাস এটা রেখে দাও x1 প্লাস x2 প্লাস x3, ওকে এটা রেখে দিলাম। এখন যা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম একটা তোমাদের বোঝানোর জন্য। তাহলে শূন্য সহগুণক বের করি, 0 ইনটু দেয়া দাও, তো শূন্য সহগুণক কত বলো তো ভাইয়া, শূন্য সহগুণক এই যে 1 মাইনাস 1, আর এখানে কি থাকে x2 1 প্লাস x3, এটা কেন হলো বলো তো, আচ্ছা এখানে -1 দিলাম। তোমরা এটা আশা করি বুঝতে পারছো, এটা আমার নতুন করে বলার কিছু নাই, তারপরেও আমি তোমাদের একবার দেখাই যাতে, যেহেতু প্রথমটা দেখো শূন্য সহগুণক মানে কি, শূন্য বরাবর রোটা বাদ, শূন্য বরাবর কলাম বাদ, ওকে তাহলে থাকে কি 1 মাইনাস 1 x2 আর 1 প্লাস x3। এখন ভাইয়া সহগুণক নিতে হলে কি করতে হয় বলতো, যথাযথ চিহ্ন বসাতে হয়। যথাযথ চিহ্নটা কি মনে আছে, এই যে নির্ণায়ক প্লাস মাইনাস প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা ছিল যথাযথ চিহ্ন। তাহলে তুমি এই যে এই শূন্যর হচ্ছে সহগুণক বের করছো, তাহলে এই শূন্য জায়গায় কি আছে ভাইয়া প্লাস আছে, তার আগে কি প্লাস দেওয়ার দরকার আছে, দরকার নেই, এইভাবেই থাকলো। আচ্ছা এরপরে সূত্রের একটা কি আছে ভাইয়া, সূত্রের প্লাস, সূত্রের প্লাসটা দিয়ে দিব। আচ্ছা সূত্রের প্লাস দিয়ে দিলাম, দিব। আচ্ছা সূত্রে প্লাস দিলেও একটু পরে মাইনাস হয়ে যাবে, কারণ এই যে এরপরে এই শূন্য সহগুণকটা বের করব, এই শূন্য সহগুণক কি দেখো তো, এই যে দেখো মাইনাস আছে কিন্তু আলটিমেটলি, তাহলে একবারে মাইনাস দিয়ে দাও, -0 গুণন, তাহলে শূন্যর ক্ষেত্রে কি হবে বলতো, এই শূন্য বরাবর সারি, শূন্য বরাবর কলাম, শূন্য বরাবর এই যে সারি, শূন্য বরাবর কলাম বাদ, তাহলে কি থাকে এই যে এগুলো বাদ, তাহলে -1 0 x2 এটা থাকে, তাহলে -1 0 x2 1 প্লাস x3 থাকে, ওকে। আরেকটা কি থাকে, শুধু এই 1টা থাকে, শুধু 1 থাকে, শুধু 1, এই 1 এর এখন যা শুধু এই 1 এর সহগুণকটা বের করো, তাহলে এই 1 এর সহগুণকটা কি হবে ভাইয়া, এই 1 এর জায়গায় দেখো প্লাস আছে, তাহলে +1 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 1 এর জায়গায় কি কি হবে বলতো, এই বরাবর রো বাদ আর এই বরাবর কলাম বাদ, তাহলে যে -1 0 1 -1, এখানে লিখে দাও -1 0 1 -1, বোঝা গেছে, সহজ না, বুঝছো, জাস্ট শুধু এটা এখন ক্যালকুলেশন। তাহলে এখানে কি করবা দেখো, তুমি বুঝতেই পারছো, জিরোর সাথে এটা গুণ অবস্থায়, এটা আলটিমেটলি 0, এই জিরোর সাথে এটা গুণ অবস্থায়, এটা আলটিমেটলি 0, শুধু কাউন্টে কি থাকছে দেখো, এই যে 1 এর যে সহগুণকটা সেটা। এই জন্য তোমাদের আমি বলছিলাম যে এইরকম যদি কোনো টাইপের ম্যাথ চলে আসে, তাহলে কি করবা 0 0 যদি এরকম থাকে, তারপরে 1 অথবা 2 অথবা 3 যেটাই থাকুক না কেন, এখানে যেটা থাকবে সেটা কি করবা, সেটা সহগুণকটা যা শুধু বের করবা, বাকিগুলা 0 ধরবা একবার, মানে তোমার এই দুইটা বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে যা শুধু মানটা বসাও, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এটা থাকলো এখানে। আর এটা যদি আমরা হিসাব করি ভাইয়া, তাহলে দেখো এখানে +1 আছে, এই এটা হিসাবটা কি বলতো, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, মুখ্য কর্ণের গুণফল মাইনাস গৌণ কর্ণের গুণফল। তাহলে মুখ্য কর্ণের ভুক্তি কে কে, এই যে এই -1 আর এই -1, এটা হলো মুখ্য কর্ণের ভুক্তি। তাহলে মুখ্য কর্ণের ভুক্তি মাইনাস গৌণ কর্ণের ভুক্তি, গৌণ কর্ণ হচ্ছে এই 1 আর 0, তাহলে -1 গুণ করলে কি হবে +1 হবে নাকি, তাহলে প্লাস আলটিমেটলি এখানে 1 দিলাম। এরপর দেখো মাইনাস এই 1 ইনটু 0 মানে কত 0, তার মানে আলটিমেটলি দেখো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে, হ্যাঁ 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, তাহলে এটা দিয়ে দাও যে প্রুভড, PROVED, ওকে। সহজ না, বুঝতে পারছো আশা করি, কঠিন কিছু না। আচ্ছা এটা প্লাস না, সরি এটা গুণ অবস্থায় আছে, আমি ভুল করছি, এটা প্লাস না, এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল আমি তো খেয়ালই করিনি, এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল মানে এই 1টা হচ্ছে গুণ অবস্থায় আছে আলটিমেটলি, বোঝা গেছে। এই 1 কি অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল, সেটাই জাস্ট শুধু এখানে দেখাই দেওয়া হয়েছে, তারা গুণ করে দিলে এই যে দেখো 1 এর সাথে এটা গুণ করলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3,
এটাই হবে আর কি। বোঝা গেছে? বুঝছো? ঠিক আছে, চলো তাহলে আমরা এটা মুছে ফেলি। তারপরে প্রবলেমটা দেখো, তারপরে প্রবলেমটা হচ্ছে এক্সাম্পল 9, অর্থাৎ তোমাদের বইয়ের যে উদাহরণ আছে উদাহরণ 9, হ্যাঁ 9, উদাহরণ 9, উদাহরণ 9 কি বলছে দেখো, এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড। আচ্ছা, এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড, তারপরে আছে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর আছে ওয়াই জেড, ওয়াই জেড, এরপরে আছে হচ্ছে এক্স জেড ওয়াই জেড, আর আছে মাইনাস জেড স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার। ওকে, এই হচ্ছে দ্বিতীয় ম্যাথটা এখানে প্রমাণ করতে বলছে, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। খুবই সহজ একটা প্রমাণ। এরপরের প্রমাণটাও সেম অ্যাজ ইট ইজ, পরেরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, পরেরটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তারপরে হচ্ছে এ বি এ সি, এরপরে আছে হচ্ছে এ বি বি স্কোয়ার বিসি, এ বি বি স্কোয়ার বিসি, এরপরে আছে এসি বিসি সি স্কোয়ার, এসি বিসি সি স্কোয়ার, সি স্কোয়ারের আগে মনে হয় একটা মাইনাস আছে, এটা সমান প্রমাণ করতে হবে, সমান 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই দুইটা অ্যাজ ইট ইজ সেম জিনিস, যা শুধু একটা প্লাস মাইনাসের জন্য এদিক ওদিক করা আছে, তাও না মনে হয় একই আর কি, অ্যাজ ইট ইজ। তো এটা তোমাদের প্রমাণ করতে হবে, আশা করছি এটা তোমরা সুন্দর করে প্রমাণ করে ফেলতে পারবা। চলো আমরা তাহলে প্রথমটা প্রমাণ করি, ঠিক আছে, প্রথমটা প্রমাণ করি। দেখো, যেহেতু আমরা বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে, তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড, ওকে লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড সমান কত, এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড, এরপরে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড, এরপরে আছে হচ্ছে এক্স জেড ওয়াই জেড, এরপর আছে মাইনাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আমার বাম পক্ষ পেলাম, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা দেখো তো, প্রমাণ করতে কি বলছে, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই না? তুমি প্রত্যেকটা কলামের দিকে তাকাও অথবা রো এর দিকে তাকাও, দেখো একই মান আছে প্রায়। এখানে দেখো কি আছে, এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড, দেখো এখানে এক্স আছে এক্স আছে এক্স আছে, এক নম্বর রোয়ে দেখো প্রত্যেক জায়গায় এক্স আছে। আবার তুমি এক নম্বর কলামে তাকাও, এক নম্বর কলামেও দেখো প্রত্যেক জায়গায় এক্স আছে। আবার দেখো তুমি 2 নম্বর কলামে প্রত্যেক জায়গায় ওয়াই আছে, 3 নম্বর কলামে প্রত্যেক জায়গায় জেড আছে। তাহলে আমি যে কোনো ভাবে নিতে পারি, মনে করো আমি 1 নম্বর কলাম থেকে এক্স কমন নিলাম, 1 নম্বর কলাম থেকে এক্স, 2 নম্বর কলাম থেকে ওয়াই কমন নিলাম, দেখো সব জায়গায় ওয়াই আছে, 2 নম্বর কলাম থেকে ওয়াই, 3 নম্বর কলাম থেকে জেড কমন নিলাম, জেড 3 নম্বর কলামে প্রত্যেক জায়গায় জেড আছে। তাহলে কমন নিলে কি আসবে বলতো, 1 নম্বর কলামের এক্স যদি চলে যায়, তাহলে উপরে এক্স স্কোয়ারের ভিতরে এক্স গেলে শুধু একটা এক্স, এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এর ভিতরে একটা এক্স কমন চলে গেলে থাকে কি, শুধু ওয়াই, এরপর এখানে আছে এক্স জেড, এক্স কমন চলে গেলে কি থাকে, শুধু জেড থাকে, ঠিক আছে, শুধু জেড থাকে। এরপর এখানে 2 নম্বর কলামে তুমি এই যে ওয়াই কমন নিছো ভাইয়া, ওয়াই কমন নিলে এখানে কি থাকে, প্রথমে থাকে এক্স, এরপর এখানে কি থাকে মাইনাস ওয়াই, এরপর এখানে কি থাকবে ভাইয়া, শুধু জেড থাকবে, ঠিক আছে। এরপরে 3 নম্বর কলামে যদি তুমি আসো, 3 নম্বর কলামে যদি তুমি জেড কমন নাও, তাহলে কি থাকবে, এক্স থাকবে প্রথমে, ওকে এক্স থাকলো, এরপরে কি থাকবে, এরপরে থাকবে হচ্ছে তোমার হচ্ছে ওয়াই, এরপরে থাকবে জেড মাইনাস জেড, ঠিক আছে, মাইনাস জেড, ওই যে দুইটা জেড ছিল, একটা জেড কমন নিছো তুমি, এজন্য মাইনাস জেড হলো। তাহলে এখানে তুমি কি করলা, 1 নম্বর কলাম 2 নম্বর কলাম 3 নম্বর কলাম, 3 জায়গা থেকে কমন নিছি, 1 নম্বর কলামে এক্স কমন নিছি, 2 নম্বর কলামে ওয়াই কমন নিছি, 3 নম্বর কলামে জেড কমন নিছি। এখন দেখো ভাইয়া কি করতে হবে, তুমি বুঝে গেছো, দেখো 1 নম্বর কলামের কিন্তু প্রত্যেকটার মান কিন্তু সেম, দেখো এক্স 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 তিনটার মানই সেম, বোঝা গেছে। 2 নম্বর কলামের প্রত্যেকটা মান সেম, কিন্তু দেখো একটা মাইনাস আছে, একটার জন্য আলাদা। দেখো ভাই আমরা একটা রুলস পড়ছিলাম যে কোনো নির্ণায়কের যদি দুইটা সারি বা দুইটা কলামের মান যদি প্রত্যেকটা সমান হয়, তাহলে ওই নির্ণায়কের মান 0। কিন্তু দেখো এখানে মান কিন্তু কি প্রত্যেকটা সমান না, শুধু একটা রো এর মান দেখো সমান আছে প্রত্যেকটা এক্স, কিন্তু এখানে মান সমান আছে, কিন্তু কি চিহ্নের পরিবর্তন আছে। এখানে দেখো মাইনাস ওয়াই আছে, যার কারণে আমার এই নির্ণায়কের মান কিন্তু আলটিমেটলি শূন্য না, এই নির্ণায়কের একটা মান আছে। তো সেই মানটা বের করার জন্য কি করবো ভাইয়া, তুমি যদি রো 1 মাইনাস রো 2 করে দাও, সরি C1 কলাম 1 মাইনাস কলাম 2 করো, তাহলে দেখো এক্স মাইনাস এক্স মানে কি হবে, একটা 0 পাবা। আবার 2 নম্বর কলাম মাইনাস 3 নম্বর কলাম করলে এক্স মাইনাস এক্স 0 পাবা, আর 3 নম্বর কলামটা ফিক্সড করবো। তাহলে আমরা যদি নোটেশন সহ পরেরটা লিখে দেই, পরেরটা কই লিখবো, পাশে লিখবো না এখানে লিখি, আচ্ছা এখানে লিখি, পরের পাশে যাবো, এক্স ওয়াই জেড থাকতাম, ওই মার্কারটা চেঞ্জ করি, আচ্ছা এক্স ওয়াই জেড থাকলো, এরপরে জাস্ট শুধু মান বসে, তাহলে এক্স মাইনাস এক্স, ওকে এক্স মাইনাস এক্স আমি কি একবারে লিখবো, আচ্ছা এক্স মাইনাস এক্স, তারপরে এক্স মাইনাস এক্স, ওকে এক্স মাইনাস এক্স, তারপরে এক্সটা ফিক্সড, এটা ফিক্সড রাখলাম, এখানে কি থাকলো ওয়াই, সূত্রের মাইনাস যেহেতু বিয়োগ করতেছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই,
তারপরে কি হবে এখানে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই, এরপর এখানে ওয়াইটা ফিক্সড, এখানে কি জেড মাইনাস জেড, ওকে জেড মাইনাস জেড, এরপরে এই জেড মাইনাস এই জেড, তাহলে জেড মাইনাসে মাইনাসে প্লাস জেড, তাহলে জেড প্লাস জেড, ওকে। আর এখানে মাইনাস জেড থাকলো, মাইনাস জেড এটা দিয়ে দাও। তাহলে কি করলাম ভাইয়া, সেই নোটেশনটা এখানে লিখে দাও তুমি। এখানে আমি যেটা করছি যে কি করছি আমি বলতো, C1 প্রাইম কলাম 1 প্রাইম সমান কি করছি আমি বলতো, কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 1 মাইনাস কলাম 2, C2 প্রাইম কলাম 2 প্রাইম সমান কি করছি, C2 মাইনাস C3। বোঝা গেছে? দেখো এক নম্বর কলামটা এখানে যে বসাইছি সেটা কি করছি আমি, কলাম 1 মাইনাস কলাম 2, এই যে কলাম 1 মাইনাস কলাম 2। এরপরে দেখো 2 নম্বর কলামে কি করছি আমি, কলাম 2 এর জায়গায় কলাম 2 মাইনাস কলাম 3, দেখো কলাম 2 মাইনাস কলাম 3 করছি, মানে x মাইনাস x, এই যে x মাইনাস x, এই x টা ফ্রি রাখছি। অনুরূপভাবে 2 নম্বর রোতেও সেম, কলাম 1 মাইনাস কলাম 2, তাহলে x এর থেকে এই y যদি বিয়োগ দাও তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস, প্লাস y, এই যেভাবে দেওয়া হয়েছে আর কি। আশা করি এটা বুঝতে পারছো। এখন জাস্ট এইটা থেকে যদি পরে যায়, এই উপরে করি, উপরে করতেছি, হ্যাঁ পরেরটা উপরে করতেছি। উপরে করলে কি হবে বলো তো, এখানে জাস্ট সমান দিলাম, হ্যাঁ এখান থেকে উপরে নিয়ে যাচ্ছি, হ্যাঁ সমান সমান। তাহলে এক্স ওয়াই জেড রাখো আগে, এক্স ওয়াই জেড যেটা কমন নিয়েছিলাম ওকে থাকলো। এরপর দেখো এই যে এক্স মাইনাস এক্স মানে কত, 0, এক্স মাইনাস এক্স মানে কত, 0, আর এখানে শুধু একটা এক্স থাকে। এখানে কি ওয়াই প্লাস ওয়াই মানে 2y, এখানে কি থাকে মাইনাস ওয়াই মানে মাইনাস 2y, আর এখানে কি থাকে শুধু y থাকে, ওকে শুধু y। এখানে দেখো z মাইনাস z মানে 0, z প্লাস z মানে 2z, আর কি থাকে বলো তো মাইনাস z, এখানে বসাই দাও। এখন দেখো ভাইয়া তুমি এখন নিজেই পারবা, আশা করি নিজেই পারবা না, এখানে x y z থাকলো। এখন দেখো এই নির্ণায়কের ক্ষেত্রে তোমার যদি মান বের করতে বলি, দেখো এই যে এই তুমি হচ্ছে সারির দিকে তাকাও, অর্থাৎ কোন নির্ণায়কের যদি একটা সারির অথবা একটা কলামের মনে করো 3টা ভুক্তি আছে, 3টা ভুক্তির ভিতরে পরপর 2টা ভুক্তি যদি শূন্য হয়, অথবা যতগুলো ভুক্তি শূন্য হবে সেই ভুক্তিগুলো বাদ দিয়ে মানে ওই নির্ণায়কের মান বের করার জন্য জাস্ট যে ভুক্তিটার মান আছে সেই মানটা বসাইলেই হবে। দেখো এখানে এই ভুক্তির এটা শূন্য এটা শূন্য, তো 2টা আমার শূন্য আছে, তাহলে এই 2টার অনুরাশি সরি 2টা সহগুণক কি হবে শূন্য, তার মানে এই 2টা আমার বের করার দরকার নাই। জাস্ট তুমি x এর সহগুণক বের করে মানটা বের করে ফেলতে পারো। তাহলে x এর সহগুণক কি হবে ভাইয়া, x বরাবর রো x বরাবর কলাম বাদ দিয়ে দাও, তাহলে যেটা থাকে সেইটাই জাস্ট। তাহলে কি থাকে বলো তো, কি থাকে x বরাবর কি থাকে বলো। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা, সরি তাহলে এটা কালি সমস্যা করতেছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে তুমি x এর সহগুণক বের করছো, তাহলে এখানে x গুণ অবস্থায় দিয়ে দাও, গুণ অবস্থায় দিয়ে x এর সহগুণক কি আসছে বলো, তার x এর আগে কি সূত্রের কি আছে বলো, এই যে নির্ণায়ক চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ওই যে আমার যথাযথ চিহ্ন সহগুণকের জন্য। তাহলে x এর জায়গায় কি যথাযথ চিহ্ন, এই যে প্লাস, x এর জায়গায় প্লাস হবে ওই যে উপরের সারিতে। তাহলে প্লাস আগে দেওয়ার দরকার নাই, শুধু x দিলেই হলো। তাহলে x দিয়ে দিলাম, এখন কে কে আছে 2y, এই যে এই 2y এই মাইনাস 2y, ওকে। আর নিচে কে আছে শূন্য আছে, আর এখানে 2z আছে, ওকে। তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে দেখো xyz ইন্টু x, ওকে। তাহলে xyz ইন্টু এখানে এক্সটা থাকলো, সেকেন্ড ব্র্যাকেটে দিই এক্স থাকলো, আর এখানে কি হয় দেখো 2y 2z, এটা কি মুখ্য কর্ণ তাই না। তাহলে আমার নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে সূত্র কি, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ হলো 2y 2z, তাহলে দুইটা যদি গুণ করে দাও দুইটা ভুক্তি মুখ্য কর্ণে, তাহলে কত হবে 2 দুগুণে 4yz, তাহলে এখানে লিখে দাও 4yz। আর দেখো ভাইয়া গৌণ কর্ণের ক্ষেত্রে শূন্য আছে, শূন্য ইন্টু মাইনাস 2y মানে কত, শূন্য সাথে যাই গুণ করো শূন্য, তা আলটিমেটলি এটা দেওয়ার আর দরকার আছে, তাও দিলাম, মনে করো -0 দিলাম তোমাদের বোঝার জন্য। তাহলে কি হয় দেখো তো এই যে এখানে 4yz আছে, এর সাথে x গুণ অবস্থায়, তাহলে 4xyz আলটিমেটলি, তাহলে এখানে আছে xyz ইন্টু 4xyz, তাহলে জাস্ট গুণ করে দাও, তাহলে কত হবে 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা সমান কি রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, PRO VED, ওকে। সহজ সহজ, পারবা না, পারবা। এবং এই ম্যাথ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নে তোমরা এইগুলো করে দিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আর এটা তোমাদের হোমওয়ার্ক অ্যাজ ইট ইজ যা করছি এটাও তাই করবা, দেখবা ইনশাল্লাহ এটা হয়ে গেছে। আচ্ছা চলো আমরা এটা মুছে ফেলি, আমরা সামনের দিকে আগাই। তারপরে দেখো তোমাদের এক্সাম্পল হচ্ছে 14, কত ভাইয়া 14। আচ্ছা এই মার্কারটা চলতেছে না আর,
তোমাদের 14 নম্বর এক্সাম্পলটা করতে হবে। এখন 14 নম্বরটা কি বলছে দেখো তো। 14 নম্বর বলছে প্রুভ দ্যাট 1a স্কয়ার, তো 1a স্কয়ার, তারপরে আছে a স্কয়ার 1a, এরপরে আছে হচ্ছে a স্কয়ার 1 সমান সমান a কিউব মাইনাস 1 এটার উপর একটা হোল স্কয়ার। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। খুব সহজ এবং সাবলীল একটা প্রমাণ। এটা কিন্তু রচনামূলকেও আসছে এবং আসে সাধারণত, তো সহজ আর কি, খুব বেশি কঠিন না। দেখো প্রত্যেকটা তুমি এর দিকে তাকাও, প্রত্যেকটা রো এর দিকে তাকাও, দেখো একই মান 1a স্কয়ার, দেখো a স্কয়ার a, তারপরে a স্কয়ার 1, অর্থাৎ প্রত্যেক জায়গায় আলটিমেটলি 1 আছে। তাহলে আমি আর রাইট হ্যান্ড সাইড এখানে লিখলাম না, মানে লেফট হ্যান্ড সাইড লিখলাম না। তোমরা বুঝতেই পারছো যে লেফট হ্যান্ড সাইড লিখলে একটু জায়গা কমে যাচ্ছে, তোমরা নিজেরা করতে থাকো। তাহলে এর পরের লাইনটা কি হবে ভাইয়া, আমি জাস্ট শুধু কি করব, লেফট হ্যান্ড সাইডেরই মনে করো আমি এক লাইনে লিখলাম লেফট হ্যান্ড সাইড, আচ্ছা লিখলাম। তো লেফট হ্যান্ড সাইডে এখন কি করব, আমি 1 নম্বর রো এর প্রতিটা উপাদান যোগ করে আমি কি করব, এই জাস্ট 1 নম্বর কলামে বসাই দিব। অর্থাৎ বলতে পারো যে 1 নম্বর কলাম প্লাস 2 নম্বর কলাম প্লাস 3 নম্বর কলাম, এই তিনটা যোগ করে আমি কই বসাবো, 1 নম্বর কলামে বসাবো। 1 নম্বর কলামে যে কোনো একটা লিখলেই হবে, যে 1 নম্বর রো এর তিনটা যোগফল 2 নম্বর রো এর যে কোনো ভাবে তুমি করতে পারো, যে কোনো একদিকে নিলেই হবে। তো মনে করো সাপোজ আমি 1 নম্বর কলামে বসাবো, 1 নম্বর কলামে বসাবো, তাহলে আমি এখানে নোটেশনটা, আচ্ছা সরি আটবে না, নোটেশনটা আগে লিখবো না। তো নোটেশনটা হচ্ছে তোমার c1 প্রাইম ইজ ইকুয়ালস টু c1 প্লাস c2 প্লাস c3। ওকে, তাহলে কলাম 1 এর 1 2 3 তিনটা যোগ করো, 1 2 3 তিনটা যোগ করো, তাহলে 1 প্লাস a প্লাস a স্কয়ার। এরপরে কি থাকে, a স্কয়ার প্লাস 1 প্লাস a, একই জিনিস আর কি। এরপরে a প্লাস a স্কয়ার প্লাস 1, এখানে কি থাকে a1 a স্কয়ার, এখানে থাকে a স্কয়ার a1। ওকে, আচ্ছা বুঝছো। তারপরে লাইনে চলে যাও, দেখো ভাইয়া এই প্রত্যেকটা এই 1 নম্বর কলামে প্রত্যেকটা ভুক্তির মান 1 প্লাস a স্কয়ার। তাহলে তুমি এটা কমন নিয়ে নিতে পারো না, কমন নিয়ে নিতে পারো। ওকে, তাহলে 1 নম্বর কলাম থেকে আমি কমন নিয়ে নিচ্ছি, কি নিচ্ছি 1 প্লাস a স্কয়ার কমন নিয়ে নিচ্ছি। 1 প্লাস a স্কয়ার কমন নিয়ে নিলে কি থাকে বলো তো, এখানে দেখো 1 হয়ে যাবে, 1 1 1, এখানে কি থাকে a1 a স্কয়ার, এখানে থাকে a স্কয়ার a1। ওকে, এখন দেখো ভাইয়া 1 নম্বর কলামে প্রত্যেকটা রাশির মান কি হয়ে গেছে, প্রত্যেকটা ভুক্তির মান বা রাশির মান উপাদানের মান যাই বলো, দেখো 1 হয়ে গেছে। এখন জাস্ট তাহলে কি করতে হবে, পরের মেকানিজম করতে হবে। কি মেকানিজম, 1 1 a1 a1 করে দিব, অর্থাৎ 1 নম্বর রো মাইনাস 2 নম্বর রো, 2 নম্বর রো মাইনাস 3 নম্বর রো। ঠিক আছে, অনুরূপভাবে প্রত্যেকটা করে দেব। তাহলে এখানে লিখে দাও 1 প্লাস a স্কয়ার। ওকে, লিখে দিলাম। এখন জাস্ট শুধু এই কাজটা তুমি করে ফেলাও, যে 1 মাইনাস 1 1 মাইনাস 1, তারপরে a1 মাইনাস a1 1 মাইনাস 1, আর নিচের যে সারিটা এটা আমি ফিক্সড রাখলাম। ওকে, তারপরে এখানে a মাইনাস 1 1 মাইনাস a স্কয়ার, আর নিচে হচ্ছে a স্কয়ার ফিক্স থাকলো, এখানে a স্কয়ার মাইনাস a, এখানে শুধু a মাইনাস 1, আর এখানে 1 থাকলো। নোটেশনটা এখানে সুন্দর করে একটু লিখে দাও। নোটেশন কি করছো তুমি, রো 1 মাইনাস রো 2, অর্থাৎ r1 প্রাইম ইজ ইকুয়ালস টু r1 মাইনাস r2, আর r2 প্রাইম সমান কি করছো r2 মাইনাস r3, এটাই করছো। ঠিক আছে, বুঝছো। আচ্ছা, পরে এই পাশে চলে যাই আমি, মনে করো এই পাশে এখান থেকে টান দিব, মনে করো এই পাশে করতেছি, এখান থেকে পরের লাইনে চলে যাও। তাহলে এখানে আছে হচ্ছে 1 প্লাস a স্কয়ার। হ্যাঁ, তাহলে 1 প্লাস a স্কয়ার রাখলাম। এরপরে দেখো জাস্ট আমি যদি নির্ণয়কটা তুলি, 0 0, এখানে 1 থাকবে, এখানে থাকবে হচ্ছে a মাইনাস 1 1 মাইনাস a স্কয়ার, এখানে থাকবে শুধু a স্কয়ার, এখানে থাকবে a স্কয়ার মাইনাস a মাইনাস 1 শুধু 1। এই হচ্ছে নির্ণায়ক। এখন দেখো ভাইয়া তুমি তো বুঝতেই পারছো নির্ণায়কের দুইটা, দেখো 1 নম্বর কলামের কি হয়েছে, দুইটা ভুক্তির মান কিন্তু 0, তার মানে আমার এই দুইটা ভুক্তির কিন্তু কোনো কাজ নাই। আমার শুধু এই 1 এর যদি সহগুণক বের করি তাহলে আমার নির্ণায়কের মান বের হচ্ছে। তাহলে 1 এর সহগুণক কত হবে বলো তো, 1 এর সহগুণক কত হবে, 1 বরাবর সারি কলাম বাদ দাও, তাহলে 1 বরাবর কলাম হচ্ছে এটা, তুমি এই 1 এর সহগুণক বের করো, 1 বরাবর সারি হচ্ছে এটা। তাহলে থাকে এই যে উপরের করে থাকে a মাইনাস 1, তারপরে যেগুলো আছে এটা, তাহলে এটা 1 প্লাস a স্কয়ার বসাই দিলাম। এখন যা শুধু তুমি এটা হচ্ছে বসাই ফেলো। এটা কিভাবে বসাবো ভাইয়া বলো, এইটা কিভাবে বসাবো, আচ্ছা তাহলে এটা বাদ দাও, তাহলে এখানে থাকবে শুধু 1। এই 1 এর সহগুণক যদি নেই ভাইয়া তাহলে কি হবে বলো তো, 1 এর জায়গায় মনে আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এই 1 এর জায়গায় কি আছে, প্লাস আছে, এজন্য আর কিছু দেওয়ার দরকার আছে, দরকার নেই। একবারে আমি যা শুধু সহগুণকটা লিখে ফেলি, a মাইনাস 1 1 মাইনাস a স্কয়ার মাইনাস a মাইনাস 1। ওকে ওকে আচ্ছা, এখানে দেখো একটা লাইন সাজায় লেখা যায়, কিভাবে সাজায় লেখা যায়, এখানে আছে a স্কয়ার মাইনাস a, এখানে তুমি একটা a কমন নিয়ে নাও তো,
একবারে আমি লিখে দিলাম। এখানে একটা এ যদি কমন নাও, একটাই কমন নিলে কি থাকে, a-1 থাকে না, a-1 থাকে কিন্তু, বুঝতে পারছো? এই যে উপর থেকে এই লাইনটা লিখলাম। আচ্ছা এখান থেকে দেখো ভাইয়া এক নম্বর রো এর দিকে তাকাও, এক নম্বর রো এ কিন্তু তুমি আলটিমেটলি a-1 কমন নিতে পারতেছো। দেখো a-1 কমন, আবার দুই নম্বর রোতেও তুমি a-1 কমন নিতে পারছো। কিভাবে বলো তো, কিভাবে বলো তো? এ দেখো এখানে আছে a-1, এখানে আছে 1 - a স্কয়ার। তুমি তো জানো এটা, কি জানো বলো তো, 1 - a * 1 + a, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে এখানে, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে 1 + a 1 - a, তুমি সেটা দিয়ে এখানে বের করে ফেলতে পারো, নো প্রবলেম। তাহলে আমি মনে করো 1 + a + a স্কয়ার রাখলাম, এখান থেকে আমি কি কমন নিলাম, আরেক লাইন কি করব, আচ্ছা করে দিই, a-1 এটা ব্র্যাকেট দিলাম a * a-1, আর নিচে দেখো এখানে আছে, আসলে এটা আছে হচ্ছে 1 স্কয়ার মাইনাস e স্কয়ার, তার মানে তোমার 1 - a 1 + a হবে। আমি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নিলে কি, মানে এখানে আছে হচ্ছে 1 - a স্কয়ার, তুমি যদি একটা মাইনাস কমন নাও তাহলে এরকম হয়ে যায় না, তাহলে এমন হয়ে যায় না যে a স্কয়ার - 1 আলটিমেটলি, মানে আমি একটু উল্টাই লিখলাম নাকি, আছে সহজ করে লিখি আর তোমাদের জন্য। মাইনাস যদি কমন নাও তাহলে কি লেখা যায়, -1 + a স্কয়ার, এটা জাস্ট সাজায়, যে মাইনাস থাকলো এখানে a স্কয়ার - 1, হ্যাঁ, তাহলে এখান থেকে a-1 a+1 এটা তো লেখা যায়, এটা তো বুঝতে পারছো তোমরা, a-1 a+1 লেখা যায়। তাহলে এখানে আমি লিখে দিলাম যে -a-1 a+1, ওকে। আর এখানে কি বসবে ভাইয়া, a-1টা বসাই দাও, a-1, ঠিক আছে, নির্ণয় ক্লোজ করে দিলাম। এই যে কি হয়েছে জাস্ট এখানে দেখাই দিয়েছি, বুঝতে পারছো আশা করি। আচ্ছা এটা মুছে ফেললাম। এখন দেখো কি করব, জাস্ট কমন নিয়ে নাও, তাহলে 1 + a + a স্কয়ার রাখলাম, এখান থেকে কি কমন নিব, a-1 কমন নাও, ওকে, a-1 কমন নিলাম, নম্বর সারি থেকে a-1 কমন নাও, 2 নম্বর সারি থেকেও a-1 কমন নাও, ওকে, 2 নম্বর সারি থেকেও a-1 কমন নিয়ে ফেললাম। তাহলে ভিতরে আমার কি থাকবে বলো, ভিতরে থাকছে কি দেখো, এখানে উপরে 1, এখানে থাকছে a, এখানে কি থাকছে -a+1, আর এখানে কি থাকছে a-1, তো তুমি কমনই নিয়ে নিছো, তাহলে আলটিমেটলি এখানে শুধু 1 থাকতেছে, ঠিক আছে। এখন যা যদি একটু হিসাব করো, দেখো তোমার ছোটবেলার একটা সূত্র মনে আছে, ছোটবেলার একটা সূত্র মনে করাই দিই, ছোটবেলার একটা সূত্র মনে করাই দিই, দেখো তো ভাইয়া, একটা ঘনকের সূত্র পড়ছিলা, ঘনকের কি, ঘনসূত্র কি পড়ছিলা, ঘনসূত্র এরকম পড়ছিলা যে a - b * a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এটা সমান কি শিখছিলা বলো তো, এখানে সমান শিখছিলা যে a কিউব মাইনাস বি কিউব, এই সূত্র শিখছিলা, a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র শিখছিলা কি, a - b * a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, a কিউব মাইনাস বি কিউবের কি সূত্র শিখছিলা, a - b * a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, সেই সূত্রটা যা শুধু এখানে অ্যাপ্লাই হচ্ছে। দেখো এখানে যেটা আছে, যদি আমি একটু সাজাই লিখি, এখানে থামো, এটা একটু সাজাই তুমি নাও, সেটা হচ্ছে মনে করো 1 + a + a স্কয়ার, তুমি এখানে a কে a ধরো, তাহলে এখানে a রাখলাম আমি, ঠিক আছে। এখানে প্রথমে আমি একটা a-1 নিয়ে আসি, a-1 নিলাম, এরপরে দেখো এই সূত্রটা তুমি বসাবা, তাহলে a স্কয়ার প্লাস ab, দেখো এই 1 এর সাথে কিছু যদি তুমি 1 ধরো, a * 1 ধরো, কোনো সমস্যা আছে, প্লাস 1 এর উপর স্কয়ার দাও, দেখো তো এইটা অ্যাজ ইট ইজ আছে না, a স্কয়ার প্লাস এই যে a + 1 অ্যাজ ইট ইজ আছে, ঠিক আছে, জাস্ট একটু ফরমেশন করে নিচ্ছি, আর একটা a-1 এই পাশে রেখে দাও, a-1 রেখে দাও, ওকে। তাহলে এটা কি হয় বলো তো, a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে a কিউব মাইনাস 1 এটা হয়, মানে a কিউব মাইনাস b কিউব, এই 1 এর উপরে কিউব দাও, 1 এর উপর কিউব দেওয়া যা নাও তা, তাই না, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র পেয়ে গেছি আমি, তাহলে কয়টা পাইলাম, একটা পাইছি, a কিউব মাইনাস b কিউব। তাহলে এখানে তুমি যদি এটা বসাও তাহলে কি হচ্ছে, a কিউব মাইনাস 1 একটা পাইলাম, আর একটা আছে কি a-1 আছে, ওকে, a-1 রেখে দিলাম। আর এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে কি আসে, দেখো মুখ্য কর্ণ হচ্ছে 1 আর a1, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, মুখ্য কর্ণদ্বয়ের গুণফল মানে 1, সূত্রের আমার একটা মাইনাস আছে তাই না, মাইনাস গৌণকর্ণের গুণফল কি ভাইয়া, এই যে a * এইটা, দেখো সূত্রের মাইনাস আর এই যে এইটার আগে একটা মাইনাস আছে, মাইনাসে কি হবে, প্লাস হবে, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস, a * a+1, বোঝা গেছে, বুঝছো। তাহলে এখান থেকে a কিউব মাইনাস 1 থাকলো, এখানে a-1 থাকলো, এটা যদি হিসাব করো তাহলে কি হয় বলো তো, 1 প্লাস এর সাথে a গুণ করলে a স্কয়ার প্লাস a হয়, বুঝছো। তাহলে দেখো ওই আবার আগের জিনিস চলে আসছে, 1 + a + a স্কয়ার, এই যে 1 + a + a স্কয়ার ইনটু a-1, তার মানে দেখো এটা সমানই যে a-1 ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বানাই নেওয়া গেছিল না, একই জিনিস কিন্তু। তাহলে এইটুক সমান কি লেখা যায় বলো তো, a কিউব মাইনাস 1 এটা সমানও a কিউব মাইনাস 1, কিভাবে, ওই যে বানাই নিবা, জাস্ট কিভাবে বানাই নিবা আমি তো দেখাই দিছি, তারপরে আমি দেখাই দেই, এটা হচ্ছে এইভাবে যে a-1 আর এটা কি বানাবা, a স্কয়ার প্লাস a * 1 + 1 স্কয়ার সমান সমান a কিউব মাইনাস 1 কিউব,
এই a কিউব মাইনাস 1 কিউব মানে a কিউব মাইনাস 1 আলটিমেটলি, বুঝা গেছে? সেটা এখানে লেখা হয়েছে। এখন দেখো পরের লাইনে জাস্ট তুমি কি লিখতে পারো, যেহেতু প্রমাণে চাইছে a কিউব মাইনাস 1 হোল স্কয়ার, দেখো দুইটা a কিউব মাইনাস 1 আছে, a কিউব মাইনাস 1 a কিউব মাইনাস 1, তাহলে আমি লিখতে পারি a কিউব মাইনাস 1 হোল স্কয়ার সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, হ্যাঁ, PROVED প্রুভড। সহজ না? সহজ, গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল আছে, ঠিক আছে? আচ্ছা আমি এটা মুছে দেই। আচ্ছা, ক্রেমারের সাহায্যে করার আগে তোমাদের কিছু জিনিস আমি একটু শিখাই নেই। সেটা হচ্ছে ভাইয়া অজানা রাশির মান নির্ণয় করা শিখা। কি শিখা? অজানা রাশির মান নির্ণয় করতে শিখা। অজানা রাশির মান বলতে দেখো, আমি যদি একটা সমীকরণ লিখি, সাপোজ মনে করো লিখলাম যে a1x প্লাস b1y প্লাস c1z সমান সমান d1, হ্যাঁ। এরপরে লিখলাম a2x প্লাস b2y প্লাস c2z সমান সমান d2। এরপরে লিখলাম a3x প্লাস b3y প্লাস c3z সমান সমান d3। এটা তিনটা মনে করো সমীকরণ, হ্যাঁ, 2 3। তোমাকে বলছে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করো। এতদিন তোমরা বজ্রগুণন অপনয়ন ভাবে শিখছো, এখানে যা শুধু নির্ণয়কের মাধ্যমে মান বের করতে হবে। সেটা আবার আরেকটি স্পেশাল মেথড আছে, নাম হচ্ছে ক্র্যামারের সাহায্যে। কি সাহায্যে ভাইয়া? ক্র্যামারের সাহায্যে। তাহলে ক্র্যামারের সাহায্যে কিভাবে বের করবো? ক্র্যামারের সাহায্যে যে সূত্রটা, প্রথমে আমি সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে তোমার সমাধান যদি করতে চাই তাহলে এক্স সমান, এটা সূত্র হচ্ছে dx ভাগ d, এটা হলো সূত্র ক্র্যামারের সাহায্যে। এটা যদি লিখি যে ক্র্যামারের সাহায্যে সমাধান, হ্যাঁ। আচ্ছা, ক্র্যামারের সাহায্যে সমাধান। তো দেখো এখানে x সমান dx ভাগ d, এটা আমি লিখছি, এটা হলো সূত্র। এখন ভাইয়া তোমার তো প্রশ্ন আছে dx টা কি আর d টা কি, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে dx আর d টা কি, চলো আমরা একটু শিখে ফেলি। দেখো এখানে যে আমি তিনটা সমীকরণ লিখছি, এই সমীকরণের এই d বলতে ডিটারমিনেন্ট বোঝায়। আমি d যদি লিখি তো d লিখলাম। এই d এর মান বের করতে হলে d সমান হচ্ছে এই সমীকরণের x y z এর যত সহগ আছে, এক্স ওয়াই জেড এর যত সহগ আছে, প্রত্যেকটা ভুক্তির মানের নির্ণায়কের যে মানটা আসবে সেটা হলো ডি। তাহলে দেখো ভাইয়া এক্স ওয়াই জেড এর সহগ কি আছে? এক্স ওয়াই জেড এর দেখো এখানে এক্স এর সহগ আছে a1, এখানে ওয়াই এর সহগ আছে b1, এখানে আছে জেড এর সহগ c1। তাহলে এখানে তুমি লেখো a1 b1 c1, এখানে হচ্ছে a2 b2 c2, এখানে a3 b3 c3। এটা কি লিখলা তুমি বলো তো? এটা লিখছো তুমি x y z এর যে সহগগুলো আছে সেটা। এই নির্ণায়কের মান বের করে, মনে করো এখানে a1 এর মান 1 2 3 4 যে কোনো একটা হতে পারে, মান তো থাকবে সমীকরণে, তাই না? এই যে x এর সাথে মনে করো 2x থাকলো, এরকম থাকতে পারে। তো এই সমীকরণে যখন তুমি এই সমীকরণে মান বের করবা, এক্স ওয়াই জেড এর মান বের করবা, তার আগে আমার কি এই ডি বের করতে হবে। এই সূত্র অনুযায়ী আমার সলভ করতে হবে, যেহেতু ক্র্যামারের সাহায্যে সলভ করতে বলছে। তাহলে ডি বের করবো কিভাবে ভাইয়া? এক্স ওয়াই জেড এর সহগগুলো এখানে আমি লিখছি, এই নির্ণয়কের মান বের করলে ডি এর মান বের হবে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে প্রশ্ন আছে তোমার, এরপরে কি প্রশ্ন? আচ্ছা এখানে কিন্তু দেখো এই যে সমানের এই পাশে যে d1 d2 d3, এটার কোনো কাজ নাই ভাইয়া, এটার কোনো মান এখানে বসানো যাবে না। আচ্ছা এরপর আমি যখন dx বের করব, তাহলে dx কিভাবে বের করব? dx সমান সমান, dx এর মানও তোমার আলাদা বের করে নেওয়া লাগবে। সেটা কি? dx এর মান হচ্ছে, যখন তুমি dx বের করবো ভাইয়া, তখন এখানে প্রিফিক্স হিসাবে যেটা থাকবে, মানে সরি নিচে যেটা থাকবে, দেখো এখানে x দেওয়া আছে, এখানে y থাকতে পারে, z থাকতে পারে। তো এখানে যেহেতু x আছে, x এর অর্থ হচ্ছে যে কলামে x আছে সেই জায়গাটাই x এর সহগের যে মানগুলো আছে a1 a2 a3, এই সহগের মানগুলো না নিয়ে আমরা কি নিব? d1 d2 d3 বসাই দিব। কি নিব ভাইয়া? d1 d2 d3 বসাই দিব। তাহলে জাস্ট d1 d2 d3 বসাইলে আমার কাজ হয়ে যাবে। তাহলে সেটা তুমি বসাও। তাহলে এক নম্বর কলমে কিসের মান বসাবো? x এর সহগ না দিয়ে সমানের এই পাশে যে মানটা থাকবে সেটাই বসাবো, সেই ভুক্তি বসাবো। তাহলে এখানে কি আছে? d1 d2 d3। ওকে, x এর জায়গায় বসাইছি। এরপরে জাস্ট অ্যাজ ইট ইজ b আর c এর মানটা তুমি, সরি y আর z এর
ওয়াই আর জেড কলাম যেটা আছে এই কলামের অর্থাৎ ওয়াই এর সহগ এবং জেড এর সহগটা লিখে ফেলো। এবং তুমি যখন এরকম সহগ লিখবা ভাইয়া, তোমাকে সিকোয়েন্সিয়ালি দেওয়া লাগবে। মনে করো সাপোজ এই সমীকরণটা একটু উল্টা ভাবে দেওয়া আছে, এখানে মনে করো b3y আছে, এখানে c3z আছে, এটা মনে করো c3z টা আগে দেওয়া আছে, তাহলে তোমাকে অর্ডার অনুযায়ী কি করা লাগবে, সমীকরণটা সাজায় নেওয়া লাগবে, আগে x তারপরে y তারপরে z, সেই অনুযায়ী এখানে আমরা মান বসাবো। তাহলে 1 নম্বর কলামে d1 d2 d3 বসাই দিছি। এবার 2 নম্বর কলামে কি বসাবো বলো তো? 2 নম্বর কলামে আমি b1 b2 b3 y এর সহগ বসালাম। 3 নম্বর কলামে কি বসাবো, z এর সহগ c1 c2 c3। বুঝতে পারছো? বোঝা গেছে? খুব সিম্পল না? জাস্ট কি করছি ভাইয়া, জাস্ট যার মান বের করব, দেখো x এর যখন মান বের করব তখন আমি কি এখানে x এর যে সহগগুলো আছে সেখানে আমি x এর সহগ বসাবো না, সেখানে আমি সমানের এই পাশে যে মানগুলো থাকবে সেই মানগুলো আমি বসাই দিব। অনুরূপ ভাবে তোমাকে যদি বলি dx তো বের করলা, এখন যদি বলি dy বের করো ভাইয়া, এটা dx ছিল মনে করো, এবার dy বের করতে বললাম, dy, তাহলে y এর জায়গায় কি করবা, dy বের করতে গেলে জাস্ট y এর সহগগুলোর জায়গায় ওই d1 d2 d3 বসাই দিও। তাহলে এখানে কি হবে, প্রথমে x এর সহগটা তো x এর সহগের জায়গায় বসবে, এবার যেহেতু dy বের করছো তাহলে a1 a2 a3 বসলো। এরপরে y এর জায়গায় কি বসবে, y এর যে কলামটা ছিল y এর সহগগুলোর জায়গায় জাস্ট সমানের এই পাশে যা আছে d1 d2 d3 এটা বসে যাবে। তাহলে d1 d2 d3, আর এখানে c1 c2 c3 c1 c2 c3 বসবে। বোঝা গেছে? এই নির্ণায়কের মানটা বের করলে dy এর মান বের হবে। অনুরূপ ভাবে ভাইয়া dz এরটা কি হবে তোমাদের আমার আর বলার কিছু নাই, dz এরটা জাস্ট শুধু z এর সহগ যেগুলো থাকবে সেখানে কি বসে যাবে, সেখানে জাস্ট শুধু এই d1 d2 d3 এগুলো বসে যাবে, বসে গেলেই তুমি dz পেয়ে যাবা। এই হচ্ছে ক্র্যামারের নিয়মের তোমার সূত্র। হ্যাঁ, এখন চলো আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। প্রবলেম সলভ করলে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই অঙ্ক খুব সহজ, বুঝছো? এইখান থেকে সাধারণত ম্যাট্রিক্স থেকে অথবা নির্ণায়ক থেকে একটা প্রশ্ন দেয়, অনেক সময় দুইটা থেকেই দিতে পারে। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে একটা রচনামূলক প্রশ্ন মাস্ট থাকবেই। তো সাধারণত ম্যাট্রিক্স থেকেও দেয়, নির্ণায়ক থেকেও দেয়, তো এটা গুরুত্বপূর্ণভাবে তোমাদের করতে হবে। চলো একটা প্রবলেম সলভ করি। একটা করলেই আশা করছি তোমাদের সকল প্রবলেম সলভ হয়ে যাবে। আমি বই দেখে প্রশ্নটা তুলছি, তো তার জন্য আমি এই পাশে আসতেছি, দুঃখিত। হ্যাঁ, কিছু মনে করো না তোমরা। চলো প্রবলেমটা লিখে ফেলি। সেটা কয় নম্বর প্রবলেম, এটা তোমাদের বইয়ের 22 নম্বর সমস্যা, 22 নম্বর অনুশীলনী 22 মনে হয়। তাহলে আমি দিলাম 22 তোমার 22 নম্বর প্রবলেম সলভ করতেছো। আচ্ছা দেখো আছে 2x - y + z = 0, এটা একটা সমীকরণ। তারপর আছে x + 2y -2z, দুঃখিত, -2z = 10। এরপরে আছে 3x - 3y - 5z = 2। তোমাকে বলছে ক্রেমারের সাহায্যে কি বের করতে হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x y z ইউজিং, ক্র্যামার বানান কি ইংলিশে জানি না, যা লিখলাম তোমরা বুঝে নিও। হ্যাঁ, ক্র্যামার ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো প্রবলেম সলভ করতে হবে এই সমীকরণের। তাহলে এই সমীকরণের প্রথম আমাদের কাজ কি ভাইয়া, প্রথম কাজ বলো তো? প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমরা ক্র্যামারের নিয়মে কি জানি, ওই যে x y z বের করতে হবে, তাহলে x সমান জানো কি dx ভাগ d, আবার y সমান কি জানো dy ভাগ d, আর z সমান কি জানো dz ভাগ d। তাহলে আমার তিনটা যেহেতু বের করতে হবে, তাহলে dx dy dz তিনটা বের করা লাগবে। প্রথম বের করবো d, তাহলে d টা এখানে বের করে ফেলো। তাহলে d সমান কি লেখা যায় বলো তো? ছোট ছোট করে লেখো, সরি আমি এটা মুছি আগে। তাহলে সলিউশন d = d এর মানটা বের করব। তাহলে প্রত্যেকটা সহগগুলো লিখবো। দেখো x y z প্রত্যেকটা সহগ এখানে আমি লিখে ফেলবো। তাহলে x এর সহগ কি আছে, দেখো 2, 2 এর আগে কিছু আছে, কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এখানে শুধু 2 বসাই দিলাম। এরপরে y এর সহগ দেখো এখানে আছে কত, -y, কিছু নাই মানে 1 আছে, তাহলে -1, এখানে -1 বসাই দাও। এখানে z এর আগে কি প্লাস আছে, z এর সাথে কিছু নাই মানে 1 আছে, তাহলে শুধু 1। বোঝা গেছে? এরপরে এখানে আসে x এর সাথে কি আছে, কিছু নাই মানে 1 আছে, এখানে y এর সাথে শুধু 2 আছে +2, তাহলে এখানে শুধু 2 দিলাম। এখানে z এর সাথে -2 আছে, তাহলে এখানে -2 দিলাম। এখানে দেখো x এর সাথে 3 আছে, 3 বসাও। এখানে দেখো -3y, y এর সাথে, তাহলে -3, আর z এর জায়গায় -5। ওকে, দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, সরি বন্ধনী দিয়ে দিলাম। এরপরে আর কিছু নাই। এটা কি করতে হবে, এটা নির্ণায়ক বের করতে হবে। নির্ণায়ক বের করা খুবই সহজ। কিভাবে বের করব, জাস্ট প্রত্যেকটার এই 2 - 1 1 এই তিনটা তুমি কি বের করো ভাইয়া, তিনটা সহগুণক বের করো। তাহলে 2 এর সহগুণক যদি নিই, তাহলে 2 এর আগে আগে কি বসবে, ওই যে নিয়ম অনুযায়ী মনে আছে, প্লাস মাইনাস প্লাস
মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে 2 এর আগে প্লাস দেওয়ার দরকার নাই, তাহলে 2 এর আগে যদি প্লাস হয় তাহলে 2 বরাবর কি বাদ দিবা, 2 বরাবর সারি কলাম বাদ, অর্থাৎ এই সারি বাদ এই কলাম বাদ 2 বরাবর, তাহলে থাকে কে কে এই 2 -2 -3 -5। তাহলে এটা সূত্র কি ভাইয়া, প্রথমে হলো মুখ্য কর্ণদ্বয়ের গুণফল মাইনাস গৌণ কর্ণদ্বয়ের গুণফল, মুখ্য কর্ণ কে কে 2 আর -5, তাহলে 5 দুগুণে কত -10, আমি এক লাইনে করলাম তাহলে -10। এরপরে দেখো গৌণ কর্ণ কে -3 -2, আর সূত্রের একটা মাইনাস আছে তাই না, সূত্রে মাইনাসটা আগে বসাইলাম, এবার -3 আর -2 তাহলে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6 হয়, দেখো দুইটার আগে মাইনাস আছে তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, আর সূত্রের এই মাইনাস তাহলে প্লাসে মাইনাসে একবারে মাইনাস, 3 দুগুণে 6, বোঝা গেছে নাকি বুঝো নাই, -10 -6। এরপরে আছে কি এই যে -1 আছে, এরপরে -1, এই -1 এর সহগুণকটা বের করো, -1 এর সহগুণক কত বলো তো দেখো এই -1, এই যে এই -1 এর আগে কি আছে, এই 1 এর আগে মাইনাস আছে, এইখানে আবার দেখো সহগুণকের যে চিহ্ন বসাবো সেটাও দেখো মাইনাস, তাহলে এই মাইনাসে কি +1, বোঝা গেছে, এই যে এখানকার -1 আর আমার সূত্রে একটা মাইনাস আছে, কোন সূত্রের, ওই যে সহগুণকের আগে যে যথাযথ চিহ্ন বসে সেই মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, ওকে। এরপরে এই 1 বরাবর কলাম সারি বাদ, এই 1 বরাবর এই কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, তাহলে থাকে কে 1 -2 3 -5, তাহলে এখানে জাস্ট লিখে দাও যে গুণ করে দাও, তাহলে এই 1 এর সাথে এই -5 যদি গুণ করো তাহলে কত হবে ভাইয়া, এই 1 এর সাথে -5 গুণ করলে -5, আর গৌণ কর্ণকে 3 আর -2, তাহলে 3 আর 2 এ কত গুণ করলে 3 দুগুণে 6, দেখো 3 দুগুণে 6, কিন্তু এই যে 2 এর আগে মাইনাস আছে তাহলে -3 দুগুণে 6, আর সূত্রের আমার একটা কি আছে মাইনাস আছে, সূত্রের মাইনাস মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এটা হলো সূত্র, তাহলে -5 আর -3 দুগুণে 6 আর ওই মাইনাসে প্লাস, তাহলে +6 এখানে আলটিমেটলি, বোঝা গেছে না বুঝো নাই, বুঝতে পারছি তোমরা বুঝো নাই, আচ্ছা দেখো বুঝো নাই, তাহলে এখানে -1 এর তুমি সহগুণক বের করতেছো, তাহলে -1 এর সহগুণক কি হবে 1 -2, তাহলে 1 -2 আর এখানে আছে 3 -5, এই আর কি, বুঝছো। এখন যদি হিসাব করো তাহলে -1 এখানে থাকলো, দেখো এই 1, আচ্ছা এই -1 এর সহগুণক বের করছো না, -1 যেহেতু মাঝখানে আছে এজন্য এই মাইনাসে প্লাস আলটিমেটলি, এজন্য একবার এখানে দেয়া লাগবে না, মাইনাসে প্লাস, এই যে +1 মানে এই যে এখানকার মাইনাস আর এই মাইনাসে প্লাস, এই জন্য 1 একবার, হ্যাঁ। এখন জাস্ট দেখো এই 1 এর সাথে -5 গুণ করলে কত হয় -5 হয়, আর এই 3 এর সাথে -2 গুণ করলে 3 দুগুণে মাইনাস হয়, সূত্রের একটা মাইনাস আছে তাই না, তো -6, সেটা এখানে লেখা হয়েছে -5 + 6, বুঝছো, -5 + 6 এটাই লেখা হয়েছে এখানে। আচ্ছা এর পরের লাইনে যদি যাও, পরের লাইনে না পরেরটা, এবার 1 এর, তাহলে এখানে 1 এর আগে কিছু নাই মানে কি আছে, দেখো প্লাস, 1 এর আগে প্লাস আছে, তাহলে +1 দিয়ে দিলাম। এবার 1 এর সহগুণক কে কে আছে দেখো তো, 1 বরাবর কলাম সারি বাদ দিতে হবে, 1 বরাবর কলাম সারি বাদ, তাহলে 1 বরাবর কলাম হলো এটা আর 1 বরাবর সারি হচ্ছে এটা, তাহলে থাকে 1 2 3 -3, তাহলে একের সাথে এই মুখ্য কর্ণ হিসাবে একের সাথে -3 গুণ হবে, তাহলে 3 কে -3, তাহলে এখানে -3 দিয়ে দিলাম, আর সূত্রের মাইনাস দিলাম, 3 দুগুণে 6, দেখো এর সাথে আর কোনো মাইনাস নাই, শুধু সূত্রের মাইনাসটা 3 দুগুণে 6, ওকে। এখন যা শুধু এটা যদি হিসাব করো তাহলে কত থাকে দেখো তো, -10 -6 তাহলে কত হয় 16 হয়, 16 দুগুণে কত -32, এরপর এখানে দেখো 5 আর 6 যদি এটা হিসাব করো তাহলে কত হবে, 6 এর ভিতর 5 বাদ দিলে 1 থাকে, 6 এর ভিতর 5 বাদ দিলে 1, তাহলে 1 1 কে 1 আলটিমেটলি +1, আর এখানে কি থাকে 6 আর 3 এ 9, 6 আর 3 এ 9, তাহলে -9, এটা যদি হিসাব করো তাহলে কত হয় -32 -9, তাহলে 41 এর ভিতরে 1 বাদ দিয়ে দাও তাহলে কত হয়, এটা হলো -41 + 1, তার মানে হবে হলো -40, এটা কি মান পাইলা ভাইয়া, ডি এর মান পাইলা, এবার কি বের করতে হবে dx dy dz, চলো আমরা বের করে ফেলি, তাহলে dx যদি বের করি এই পাশে বের করি, হ্যাঁ আটতেছে না ওখানে, তাহলে dx বের করো, তাহলে dx বের করলে কি বসাবো আমি নির্ণায়কের ভিতরে, ওই যে মনে আছে যে x এর জায়গায় যা শুধু এই সমানের এই পাশে আমরা বের করব dx, তো dx যদি বের করতে হয় ভাইয়া dx সমান কি লিখবা তুমি বলো তো, dx সমান জাস্ট x এর ভ্যালুর জায়গায় আমরা কোনটা বসাবো 0 10 2 এটা বসাই দাও, তাহলে 0 10 2 বসাই দিলাম, y এর জায়গায় কে বসবে, এই যে দেখো এখানে তুমি লিখে দিতে পারো x y z, আলটিমেটলি মানগুলো তাহলে তোমার একবারে লিখলেই হবে, তাহলে -1 2 -3, তাহলে -1 2 -3, আর কে থাকছে এখানে ভাইয়া 1 -2 -5, তাহলে 1 2 -5। এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে কি হয় বলো তো, আলটিমেটলি এই শূন্যর সাথে যে শূন্যর যে সহগুণক সেটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, শূন্য কোন অবস্থা থাকলে, তার মানে শূন্য আমার বের করার দরকার নাই, জাস্ট -1 আর এই 1 এর সহগুণক বের করলেই হবে। এখন দেখো ভাইয়া তোমাদের এই ফরমেশন তো মনে আছে যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই ফরমেশন। এখন দেখো ভাইয়া তাহলে এই -1 এর জায়গা কোন জায়গায় বলো তো, মাঝখানে। দেখো এই -1 এর আগে সূত্রের কি আছে, একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসের সূত্রের মাইনাসে কি হবে, একবারে আমি +1 দিতে পারি,
+1 দিতে পারি? দিতে পারি। তাহলে 1 বরাবর সারি কলাম তুমি বাদ দিয়ে দাও। 1 বরাবর সারি কলাম কমনে বাদ যাবে, এই যে এই কলাম এই সারি বাদ। তাহলে কে থাকে বলো তো ভাইয়া? তাহলে থাকে কেটা কেটা? থাকে হচ্ছে 10 আর এই -5, 5 10 কত? -50। আর 2 দোকানে 4, দেখো এই যে -4 আছে, 2 আর 2, দেখো 2 এর আগে মাইনাস আছে আর সূত্রে একটা মাইনাস আছে, তাহলে -4 দিয়ে দিলাম। মাইনাস মানে প্লাস, আর সরি এই মাইনাস আর সূত্রে মাইনাস, অর্থাৎ এই সূত্রটা কি তোমাদের মনে আছে? সূত্রটা হচ্ছে তোমার মুখ্য কর্ণের ভুক্তির গুণফল মাইনাস গৌণ কর্ণের ভুক্তি দ্বয়ের গুণফল, এই আর কি। তাহলে মুখ্য কর্ণের ভুক্তি কে কে? 10 আর -5, তাহলে 5 10 কত? এই যে -50, সূত্রে একটা মাইনাস ছিল। আর গৌণ কর্ণ 2 আর এই -2, তাহলে 2 দোকানে -4, ওই মাইনাসে মাইনাসে +4, আলটিমেটলি বুঝতে পারছো? তাহলে এটা থেকে হিসাবে কি আসে? এরপরে আছে 1, তাহলে 1 এর আগে কি আছে দেখো তো ভাইয়া, যে প্লাস আছে, এটা দেওয়ার দরকার নাই। তাহলে এখানে +1, তাহলে 1 এর বেলায় কি হবে? 1 এর বেলায় কি হবে বলো? 1 বরাবর দেখো, 1 বরাবর এই কলাম বাদ আর এই সারি বাদ, তাহলে থাকে 10 2 2 -3, তাহলে 3 10 কত? -30, আর সূত্রের -2 দোকানে -4, তাহলে এখানে কত থাকে একবারে যদি হিসাব করে দেখাই দাও তুমি, dx এর মান কত আসছে? 10 50 এর ভিতর 4 বাদ দিলে -46, আর এখানে কি থাকছে 30 আর 4 -34, তাহলে এটা যদি হিসাব করো তাহলে আসবে -80। dx কত পাইলা? -80 পাইলা। dy কত ভাইয়া? dy বের করতে হলে কি বসাবা? জাস্ট y এর জায়গায় এই 0 10 2 বসাই দিলে আমাদের হয়ে যাবে। তাহলে x এর মানটা আগে বসাও, 2 1 3, এই যে 2 1 3, y এর জায়গায় কত বসবে ভাইয়া? y এর জায়গায় কত বসবে বলো? 0 10 2, z এর মান যা আছে 1 -2 -5, এটা বসে গেল। এখন জাস্ট এখানে বুঝতে পারছো এই 2 এর সহগুণক 1 এর সহগুণক বের করলেই হবে, সমান সমান। তাহলে 2 এর সহগুণক কত বলো? 2 যদি নাও তুমি 2 বরাবর কলাম সারি বাদ দিয়ে দাও, 2 বরাবর এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে থাকে 10 × 5 -5, তাহলে মাইনাস কত? 5 10 50, তাহলে -50, আর 2 দোকানে 4, তাহলে এই দেখো এখানে মাইনাস আছে, আর ওই যে সূত্রের একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +4, বোঝা গেছে? বুঝছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এরপরে জাস্ট কি করবা? 1 বরাবরটা নিবা। তাহলে 1 বরাবর নিলে কি আসে বলো তো? 1 বরাবর কলাম সারি বাদ দাও, 1 বরাবর কলাম সারি, তাহলে 1 বরাবর কলাম সারি বাদ দিলে থাকে এই যে এটা থাকে 1 10 3 2, তাহলে 1 এর আগে সূত্রের আমার প্লাসই আছে আলটিমেটলি, এখানে +1 দিয়ে দিলাম, দিয়ে এটা যদি হিসাব করতে হলে 2 কে 2 -3 10 30, তাহলে 2 -30, বোঝা গেছে? তাহলে এখানে কি থাকে বলো তো? এখানে থাকে হচ্ছে 50 এর ভিতর 4 বাদ দিলে 46, 46 দোকানে -92, আর এখানে কি থাকে বলো তো? 30 এর ভিতরে 2 বাদ দিলে -28, এটা হিসাব করলে -120, বোঝা গেছে? -120, তাহলে dy পাইলা কত? -120। এরপর আরেকটা আছে কেটে dz সমান কি বসাবা? dz এর বেলায় যা শুধু z এর ভ্যালু জায়গায় 0 10 2 বসাই দিলেই হবে। তাহলে x এর মান হলো 2 1 3, এরপরে হচ্ছে y এর কত বলো তো? y এর হচ্ছে -1 2 -3, আর z এর জায়গায় বসবে কত? 0 10 2, কিভাবে বসছে এতক্ষণ তো বারবার বলছি আমি। এটা যদি হিসাব করো তাহলে কি আসে বলো? দেখো এখানে এই 0 যে সহগুণক সেটা আমার কাউন্টের দরকার নেই, যা শুধু 2 আর এই 1 এর মাইনাস থেকে সহগুণক নিলেই হবে। তাহলে ভাইয়া 2 এর সহগুণক কি হবে বলো? 2 এর সহগুণক কে কে হবে? 2 বরাবর সারি কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কে কে থাকে? 2 10 -3 2, তাহলে 2 দোকানে কত? নিচের 2 দোকানে 4, আর -3 দোকানে 3 10 30, তাহলে 4 আর -3 10 30, সূত্রে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে +30, ওকে। আচ্ছা, এরপরে কে যাবে? এরপরে এই -1 এর সহগুণকটা নিবা তুমি। তাহলে -1 এর সহগুণক নিতে হলে প্রথমে মাইনাস দিয়ে দিলাম, এই 1 নিব, কিন্তু দেখো সূত্রের এখানে কি আছে? এই যে মাঝখানে এই -1 তো মাঝখানে ভাই একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসে কি হবে? +1 নেওয়ার দরকার আছে, নিলাম, তাও তোমাদের যদি মন চাই। 1 বরাবর কলাম সারি বাদ, তাহলে 2 কে 2 -3 10 30, তাহলে 2 -30, বুঝতে পেরেছো? বুঝছো? এর হিসাব করলে কত হয়? 30 আর 4 34, 30 আর 4 34, 34 দোকানে কত? 68, আর এখানে 30 এর ভিতর 2 বাদ দিলে 28, তাহলে -28, তাহলে কত থাকে? 40 থাকে এখানে, ঠিক আছে? তাহলে dz এর মান কত পাইলা? 40 পাইলা। তাহলে এখন আমরা যা শুধু কি বের করবো ভাইয়া? x সমান কি লেখা যায়? x সমান dx ভাগ d সমান সমান কত? dx এর মান তুমি কত বের করছো? -80, -80 ভাগ d এর মান এই যে -40, তাহলে -40, তাহলে কত থাকে এখানে? কত থাকে বলো? 2 থাকে, শুধু 2। তাহলে x এর মান পাইলা 2, y এর মান কত? dy ভাগ d,
dy এর মান কত, dy এর মান হচ্ছে -120, -120 ভাগ -40 সমান সমান কত থাকে, এখানে 3 থাকে। এই যে হিসাব করো, মাইনাস কেটে যায় আর 3 4 12, আর z এর এখানে কি থাকবে, dz ভাগ d সমান সমান dz এর ভ্যালুটা বসাই দাও, dz এর ভ্যালু আসছে 40 আর নিচে -40, তাহলে এখানে থাকবে -1। ঠিক আছে, অতএব x y z ইজ ইকুয়ালস টু কত, 2 3 -1, এটা অ্যানসার। বুঝতে পারছো? এটা অ্যানসার কত, 2 3 -1। ওকে, এখন একটা কাজ আছে, সেই কাজটা কি বলো তো, তোমরা বলতে পারো কিনা? এটা শুদ্ধি পরীক্ষা তোমরা করতে পারো, ক্যালকুলেটরে শুদ্ধি পরীক্ষা। কিভাবে ক্যালকুলেটরে শুদ্ধি পরীক্ষা করবো ভাইয়া, মনে আছে কিনা তোমাদের? জাস্ট একটা ইকুয়েশন সলভ করবা, তাহলেই হয়ে যাবে। এই 3টা ইকুয়েশন ক্যালকুলেটরে তুলতে পারবা, আমি ফোনে তোমাদের দেখাইতে পারবো। এই যে ক্যালকুলেটরের মুডে চলে যাবা, মুডে যাওয়ার পর দেখো ইকিউএন ইকুয়েশন, তোমাদের যদি এস প্লাস হয় তাহলে তো এটাই পাবা, অন্য ক্যালকুলেটর হলেও দেখতে পাবা। ইকিউএন এ চলে যাবা, কোথায় যাবা আমি লিখে দেই বোর্ডে, হ্যাঁ কোথায় যাবা তোমরা, ক্যালকুলেটর হ্যাক্স, হ্যাঁ ক্যালকুলেটর সবুজ কালি দিয়ে দেখাই মাঝখানে, ক্যালকুলেটর হ্যাক্স কোন জায়গায় লিখবো, এখানে লিখি মনে করো। ক্যালকুলেটরে কি লিখবা, প্রথমে যাবা প্রথমে যাবা মুডে গেলাম। মুডে যাওয়ার পর বলছে যে ইকুয়েশনে যাবা, 5 নম্বরে দেখবা এস প্লাস হলে ইকুয়েশন, তারপরে যাবা ইকুয়েশন, তোমাদের যে ক্যালকুলেটরই হোক ইকিউএন ইকুয়েশনে যাবা। এরপরে দেখবা ভাইয়া তোমাদের ইয়েতে ক্যালকুলেটরে আছে anx bny cnz সমান dn, অর্থাৎ 3টা আননাউনের 2 নম্বরে যেটা আছে তোমাদের ক্যালকুলেটরে, অনেকের ক্যালকুলেটরে 3 নম্বরে থাকতে পারে, 3 আননাউনের xyz আননাউনের এরকম দ্বিঘাত না কিন্তু এক ঘাত xyz এর ওইটা চাপবা, তাহলে আমার এখানে আছে 2 নম্বরে, তাহলে আমি এখানে 2 চাপলাম, এখানে 2 আছে 2 নম্বরে চাপলাম। এরপরে তোমরা একটা ঘর পেয়ে যাবা, কিরকম ঘর পাবা, ঘরটা হচ্ছে ভাইয়া a b c এরকম দেওয়া থাকবে 1 2 3, অর্থাৎ 1 নম্বর এটা হচ্ছে 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, এখানে মানগুলো বসাইতে হবে, বোঝা গেছে? এখানে মানগুলো বসাইতে হবে, তাহলেই হয়ে যাবে। কিভাবে মানগুলো বসাইতে হবে আমি তোমাদের দেখাই দিচ্ছি। তাহলে আমার এইটা আছে, আর লাস্টে হচ্ছে ডিটা এখানে সমান দিয়ে দেখাবো। প্রথমে তোমরা যেটা করবা, এ এর যে মান এখানে দেয়া আছে, আসলে এটা হলো এক্স এর মান বসবে এখানে, এর জায়গায় কিসের মান বসাবো, এক্স এর মান। তাহলে এক্স এর সহগ কে আছে দেখো তো, এক্স এর সহগ আছে শুধু 2, তাহলে শুধু 2 চাপো, তারপরে সমান দেবা। তারপরে বি এর সহগ কত আছে, -1 আছে, দেখো এখানে যে -1 ওয়াই এর সাথে আছে -1 এক নম্বর সমীকরণে, তাহলে -1 দিলাম সমান। এরপরে সি এর সাথে মানে জেড এর সাথে কি আছে, কিছু না মানে +1 আছে, তাহলে এখানে শুধু 1 দিলাম। এরপরে ডি এর সাথে সমানের এই পাশে কি আছে ভাইয়া, সমানের এই পাশে 0 আছে, তাহলে তুমি 0 দাও, সমানের পাশে 0। এরপর 2 নম্বর সমীকরণে দেখবা চলে আসবে, 2 নম্বর সমীকরণে যদি চলে আসে তোমাদের দেখতে পাচ্ছ, 2 নম্বর সমীকরণে চলে আসলে দেখো 2 নম্বর সমীকরণে x এর সহগ কত 1, তারপরে y এর সহগ কত +2, তাহলে শুধু 2, z এর সহগ কত -2, এরপরে d এর মান কত আছে 10, তাহলে 10 দাও, দিয়ে 3 নম্বর সমীকরণে চলে আসো। 3 নম্বর সমীকরণে x এর সহগ কত 3, y এর সহগ কত -3 বসাও, দিয়ে সমান দাও, z এর সহগ কত -5 সমান দাও। এরপরে সমান কত আছে 2 আছে, +2, তাহলে 2 দিয়ে দাও। এরপরে সমান চাপো, সমান চাপলে দেখো এই যে সলিউশনে এখানে দেখাচ্ছে x সমান 2, একটা পাইলা তুমি, x এর মান কত পাইলা, x এর মান 2 মিলছে। তারপর দেখো y এর মান 3, z এর মান -1, y এর মান 3, z এর মান -1, অর্থাৎ ক্যালকুলেটরে তুমি এটার শুদ্ধি পরীক্ষা করে ফেলতে পারবা যে তোমার ম্যাথটা হইছে কি হয়নি। সহজ না, ইম্পর্টেন্ট। আচ্ছা, ভালো ক্লাস করছো সবাই, ভালো ক্লাস করছো। তাহলে গ্রামারের সাহায্যে যে কয়টা ম্যাথ আছে তোমরা নিজেই করে ফেলতে পারবে। এখন এই ছিল তোমাদের নির্ণায়কের বলতে পারো সেকেন্ড ক্লাস এবং শেষ ক্লাস। নির্ণায়ক তোমাদের শেষ, আগামী ক্লাসে আমরা ম্যাট্রিক শিখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।